السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الهجرة وقول النبي صلى الله عليه وسلم لا يحل لرجل أن يهجر أخاه فوق ثلاث. قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال حدثني عوف بن الطفيل وهو ابن أخي عائشة زوج النبي صلى الله عليه وسلم أمها أن عائشة حدثت أن عبد الله بن الزبير قال في بيع أو عطاء أعطته عائشة والله لتنتهين عائشة أو لأهجرن عليها. فقالت أهو قال هذا قالوا نعم. قالت هو لله علي نذر أن لا أكلم ابن الزبير أبدا. الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার চৌথা শাবান 1447 হিজরি মোতাবেক 23 জানুয়ারি 2026 আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে যেখানে আমরা থাকি আল্লাহ হেফাজতে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই 2 সপ্তাহের এই ইসলামিক সেন্টার দাম্মাম থেকে অনুপস্থিত থাকার পর রব্বুল আলামিন যে আবার সহি সালামতে পৌঁছার তৌফিক দান করেছেন, আবার আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের দিনী ভাই বোনেরা যারা দিন শিখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক এবং দিনের প্রতি আমল করার চেষ্টা করেন, দিনের দিকে মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর দিকে আহ্বান করেন এবং আল্লাহর দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ সর্ব অবস্থায় যেন হেফাজতে রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদের আল্লাহ সার্বিক শান্তি দান করেন, শান্তিতে রাখেন রব্বুল আলামিন। যারা এই শান্তিকে বিঘ্নিত করে, যারা জালেম ভালো মানুষদের জুলম অত্যাচার করে, তাদেরকে আল্লাহ প্রতিহত করেন, তাদেরকে নিশ্চিহ্ন করেন, তাদেরকে আল্লাহ কোণঠাসা করেন এবং ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করেন। আমাদের ধারাবাহিক আলোচনা যেমন আপনাদের জানা আছে চলছিল সহিহ বুখারী কিতাবুল আদব, আদব বা উত্তম আচার ব্যবহার সম্পর্কীয় হাদিসের পর্ব, 13টি পর্ব এর আগে হয়েছে। আজকে পর্ব নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 62। বিষয়বস্তু আজকে প্রথম বলছেন বাবুল হিজরা। এই অধ্যায় হচ্ছে সম্পর্ক ত্যাগ করা সম্পর্কে। আপনাদের যেটি হিজরা মানে জানা আছে, সহজ অর্থ সেটি বাদ দিয়ে ভিন্ন অর্থ করলাম, তাই না? তাহলে হিজরত মানে কি? হিজরত মানে শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা। হিজরত মানে কি? ত্যাগ করা। একটি হচ্ছে মানুষের সাথে সম্পর্ক ত্যাগ করা, আর একটি হচ্ছে স্থান ত্যাগ করা। কি বুঝলেন? তো স্থান ত্যাগ করার নাম হচ্ছে প্রচলিত হিজরত। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ সবচাইতে ভালো হিজরত এবং ফরজ হিজরত করেছেন মক্কা ত্যাগ করে মদিনায় স্থানান্তরিত হয়ে। এটি হচ্ছে মুফারাকাতুল ওয়াতান, মানে যেই জায়গায় ছিলেন আপনি সেই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় আপনি বসবাস শুরু করেছেন,
এটি হচ্ছে স্থান ত্যাগ করার অর্থে, কোনো স্থান ত্যাগ করার অর্থে। সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে পারে, ফরজ হইতে পারে বা মুস্তাহাব হইতে পারে। আল্লাহর সন্তুষ্টির জন্য দুটা স্থান, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে সুন্নত। দুটাতে নেকি আছে। যেমন নবী সাহাবায়ে কেরামদের জন্য তখনকার হিজরত ফরজ ছিল না, কিন্তু মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন, মক্কায় তো আর থাকলেন না, মক্কা বিজয়ের পরে চলে আসলেন। তারপরে যারা ইসলাম গ্রহণ করলো অন্য অন্য জায়গায় বা মক্কার আশেপাশে, তাদের জন্য আর হিজরত ফরজ থাকেনি, তখন হিজরত তাদের জন্য সুন্নত মুস্তাহাব ছিল। কি ছিল? মুস্তাহাব ছিল। নবী সাল্লাল্লাহু কাছাকাছি যদি মদিনায় চলে আসো তো ভালো, আর না আসো যদি মনে করো যে মক্কাতেও থাকবো, আর সেটিও দারুল ইসলাম, ইসলামিক স্টেট, সুতরাং সেখানেও ইসলাম পালন করতে বাধা বিপত্তি নেই, সুতরাং সেখানেও থাকতে পারো, কোনো গুনাহ হবে না। সুন্নত মুস্তাহাব ত্যাগ করলে গুনাহ হবে না এই মাসলার ভিত্তিতে, তাই না? এই জন্য লা হিজরাত বাদাল ফাত, মক্কা বিজয়ের পরে আর সেই রকমের হিজরত, মানে ফরজ হিজরত নেই, ফরজ হিজরত নেই। এটি কিয়ামত পর্যন্ত সবসময় বহাল থাকবে। এই নয় যে শুধু নবী সাহাবায়ে কেরামদের জন্য মক্কা থেকে মদিনা সেই কালে মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত হিজরত ফরজ ছিল, এখনও আপনাদের জন্য আমাদের জন্য অনেক মুসলিম ভাই বোনদের জন্য হিজরত করা কারো জন্য ফরজ, কারো জন্য মুস্তাহাব। যদি দেখেন যে আপনি এমন গ্রামে আছেন, এমন দেশে আছেন যেখানে ইসলাম পালন করতে পারছেন না, ইসলাম পালন বলতে কমপক্ষে জুমা জামাত, না জুমা পড়তে পারছেন না জামাতে নামাজ পড়তে পারছেন, হ্যাঁ মসজিদ নেই, জুমা নেই, 100 কিলোমিটার না গেলে কোনো মসজিদ খুঁজে পাবেন না, 50 কিলোমিটার না গেলে মসজিদ খুঁজে পাবেন না, জীবনে কখনো আজানের হদিসই পান না, তাহলে এইরকম জায়গায় যেখানে জুমা নেই, জামাত নেই, সেখানে বসবাস করা জায়েজ নাই। তাহলে এই হিজরত ফরজ। এখনও অনেক জায়গায় এরকম আছে, চলে যাচ্ছেন কাফের দেশে, এমন জায়গায় যেখানে জুমা নেই, জামাত নেই, জায়েজ নাই ওখানে বসবাস করা, মুসলিম দেশ ছেড়ে, মুসলিম পরিবেশ ছেড়ে। কিন্তু কাফের দেশের মধ্যে এখন আপনার সামনে অপশন যদি দুটোই কাফের দেশ থাকে, অমুসলিম দেশ থাকে, তাহলে দেখতে হবে কোনটা মন্দের ভালো, কোনটা মন্দের ভালো। মন্দের ভালোর কায়দা ইসলামে আছে, কিন্তু আপনার সামনে যদি কোনো বিকল্প না থাকে, হ্যাঁ এমার্জেন্সি, এখন আপনাকে দুটো রাস্তার একটা রাস্তা দিয়ে বেরোইতে হবে, তো কোনটা রাস্তা দিয়ে বেরো হবেন? যেটা মন্দের ভালো, হ্যাঁ বেশি খারাপটাতে যাবেন। কিন্তু মুসলিম দেশ বা মুসলিম পরিবেশ যেখানে আছে, সেখানে থাকার সুযোগ থাকলে কখন আপনি এমন জায়গায় মোটেই বসবাস জায়েজ নয় যেখানে জুমা নেই, জামাত নেই, অথবা আপনি মুসলিম সমাজে আছেন কিন্তু এমন শিরক বেদাত সেখানে, যে শিরক বেদাতে ধর্মকর্ম না করলে আপনাকে বাস করতে দেবে না, বাজারপন্থী, পীরপন্থী, আপনি তাদের শিরক বেদাতে একত্ব প্রকাশ না করলে বাস করতে দেবে না, তাহলে শিরক করে মরবেন আপনি, আপনার ছেলে মেয়েদেরকে শিরকের পরিবেশে রেখে যাবেন, তখন হিজরত করা ফরজ, হিজরত করা ফরজ। কিন্তু ধরেন আপনি বেদাতি সমাজে আছেন, অথবা এমনও মুসলিম দেশে আছেন যেখানে জুমা আছে, জামাত আছে, ইসলাম মোটামুটি ব্যক্তি জীবনে, সার্বিক জীবনে তো ইসলাম পালন করা কোথাও সম্ভব নয়, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু ব্যক্তি জীবনে মোটামুটি ইসলামটাকে পালন করতে পারছেন, কিন্তু তার চাইতে ভালো জায়গা আছে যেখানে এর চাইতে ভালো আপনি করতে পারেন। যেমন এমন গ্রামে বাস করেন যেখানে মাদ্রাসা নেই, দিনী শিক্ষার ব্যবস্থা নেই, হ্যাঁ দুনিয়া আছে কিন্তু দিন নেই, তাহলে ওই জায়গা থেকে ছেলে মেয়েদেরকে দূরে ভর্তি না করিয়ে আপনি এমন জায়গায় আপনি বসবাস শুরু করলেন, হিজরত করলেন, যেখানে আপনি ছেলে মেয়েদেরকে ভালো পরিবেশে ইসলাম শিখাতে পারবেন, যেখানে দিনের দাওয়াতের কাজ হচ্ছে, দিনী শিক্ষার সুব্যবস্থা রয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা রয়েছে। কিন্তু কেউ যদি এমন বেদাতি পরিবেশে বাস করে, যে বেদাতি পরিবেশে সহ অবস্থান আছে, পাশাপাশি তারা শান্তির সাথে বসবাস করে, বেদাতিরা আপনাকে বাধা দেবে না সুন্নত মোতাবেক জীবনযাপন করতে, সুন্নতি সালাত আদায় করতে, কিন্তু তারা বিভিন্ন বেদাতে জড়িত, তো এইরকম পরিবেশে বসবাস জায়েজ হইলেও আপনার জন্য সেখান থেকে হিজরত করা উত্তম। তাহলে হিজরত যেটি স্থান ত্যাগ করা, সেটি কখনো ফরজ, কখনো মুস্তাহাব, করলে ভালো, না করলে গুনাহ। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? এটা তো ছিল হিজরতের কথা প্রসঙ্গে আসলো, সেই জন্য জায়গা থেকে হিজরত করা।
তাহলে খোলাসা সার কথা, এখনো প্রতিটি মানুষের সামনে হিজরত কখনো ফরজ রয়েছে কারো জন্য, আর কারো জন্য হিজরত করা মুস্তাহাব। আর এখানে যে হিজরতের কথা ইমাম বুখারী বলছেন বাবুল হিজরত, হিজরত মানে কি বললাম স্থান ত্যাগ করা বললাম না, সম্পর্ক ত্যাগ করা। সম্পর্ক ত্যাগ করা মানে সম্পর্ক ছিন্ন করা। একজনের সাথে সম্পর্ক আছে, আর এটি হচ্ছে আসল কথা, মূল কথা ইসলামের, যে কোনো মানুষের সাথে আমাদের কি করতে হবে, সম্পর্ক রাখতে হবে। ভালো মানুষদের সাথে ভালো সম্পর্ক, খারাপ মানুষদের সাথে সম্পর্ক থাকবে কিন্তু সীমিত সম্পর্ক, দূরত্ব বহাল রেখে। করোনার যুগে যেমন দূরত্ব বজায় রেখে আত্মীয় স্বজন দের সাথে, পাড়া প্রতিবেশের সাথে আপনি বসবাস করেছেন, কিন্তু এই নয় যে একা ঘরে বন্ধ ছিলেন, চলাফেরা করেছেন সীমিতভাবে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স বলা হয়তো ওই যুগে, সামাজিক দূরত্ব বহাল লাগবেন একবারে, তার কাছাকাছি হবেন না, গোলাগুলি করবেন না, তো একই মিশনে থাকবেন না, বা একই জায়গায় কাছাকাছি থাকবেন না ইত্যাদি, বা আক্রান্ত হয়ে গেলে ওর থেকে একটু দূরে থাকবেন। শিখিয়েছেন এগুলো, এগুলো একসময় শেখানো হইতো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ না করে এরকম বালা মুসিবতের দিন আসে, সুবহানাল্লাহ। তো খারাপদের সাথে ও সম্পর্ক থাকবে, যার মধ্যে যতটা খারাপ আছে ততটা দূরত্ব, যার মধ্যে যতটা ভালো আছে ততটা তার সাথে সম্পর্ক। নিজেকে বাঁচিয়ে তার কুপ্রভাব, তার আগুনে আপনি না পড়ে যান, তার কুপ্রভাব যেন আপনার উপর না বিস্তার লাভ করে। অমুসলিমদের পাশাপাশিও যদি বসবাস করতে হয়, অনেকে আছেন কোম্পানিতে কাজ, অমুসলিমদের সাথে কাজ করছেন না, করছেন না, অনেক সময় বাধ্য, কোম্পানি বাসা দিয়েছে, হয়তো একই রুমে থাকতে হচ্ছে, একই বিল্ডিংয়ে থাকতে হচ্ছে, ধূমপান করছে, নোংরামি করছে, পাশাপাশি একই ফ্লোরে থাকতে হচ্ছে, থাকছেন আপনারা অনেকে নিরুপায়, সেখানে নিরুপায় হলে থাকবেন, কিন্তু নিরুপায় না হলে থাকবেন না। কারণ গোটা বিল্ডিংয়ের সবগুলি প্রতিবেশী ভালো নামাজি, তো আমিও পাই না, তা আপনাদের পাওয়া তো দূর কথা, বুঝতে পারছেন না? তাহলে তাদের পাশে বসবাস করি, যারা যতটা ভালো তাদের সাথে ততটা সুসম্পর্ক, আর যাদের মধ্যে যতটা খারাপ রয়েছে তাদের সাথে যতটুকু ভালো আছে অতটুকু সম্পর্ক, কমপক্ষে প্রতিবেশী হিসাবে, জাতিতে মুসলিম হিসাবে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার ভুল ধারণা থেকে বাঁচার জন্য। যে ধার্মিক লোকেরা মনে হয় একটু মানে খারাপ আচরণের হয়, তাদের মধ্যে নম্রতা নাই, এই কথা বলার সুযোগ না পায়, সেই জন্য সালাম দিয়ে কেটে পড়ে, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, তাই না, ব্যাস। তার সাথে খাতির, তার সাথে খাওয়া দাওয়া, তার সাথে আন্তরিকতা মোটেই যায় না, সোজা কথা। তো কিন্তু যদি আপনার দুনিয়ার স্বার্থে না হয়, দিনের স্বার্থে হয়, তাহলে সম্পর্ক ত্যাগ করা যাবে। কথা বুঝছেন না? একটা হচ্ছে আমার ব্যক্তির স্বার্থে সম্পর্ক ত্যাগ করা, তাহলে জায়েজ নয়, কিন্তু আল্লাহর স্বার্থে, আল্লাহর দিনের স্বার্থে, ঈমান ইসলামের স্বার্থে যদি কারো সাথে সম্পর্ক ছেদ করতে হয়, তাহলে সেটি কখনো জায়েজ, কখনো ফরজ। এই জন্য তার পরের অধ্যায় আসবে 63 নম্বর অধ্যায়, যে আল্লাহ এবং রসুলের কেউ নাফরমান যদি হয়, আল্লাহ রসুলের হুকুম যে এর থেকে সম্পর্ক ছেদ করো, তাহলে সম্পর্ক ছেদ করতে হবে। নবী সাল্লাল্লাহু সাহাবাই কেরামগণ, এমনকি নবী সাল্লাল্লাহু স্বয়ং তবুক যুদ্ধে যেসব খাঁটি মুমিনগুলো, খাঁটি মুসলিমগুলো কয়েকজন, তারা যাবো-যাচি করে তবুক যুদ্ধে হাজির হননি। যাবো-যাচি, আচ্ছা সাথ ধরে নেব, কারণ পরিস্থিতিটা একটু প্রতিকূল ছিল, খেজুর পাকছে বাগানে, এসব ঝরে নষ্ট হয়ে যাবে, আর ওই সময়টাই যাওয়া আল্লাহর বড়ই পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, ওরা তো গেল, সাথ ধরে নেবো একটু, দ্রুত গিয়ে সাথ ধরে নেবো, কালকে বেরিয়ে যাবো, পরশু বেরিয়ে যাবো, এই করতে করতে যাবো-যাচি করে যাওয়া হলো না। 50 দিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তাদেরকে কি করেছিলেন, বয়কট করেছিলেন। মানে কি, কথা বন্ধ, লেনদেন বন্ধ, সালাম দেওয়া বন্ধ, সব বন্ধ, ঠিক না? আবার নবী সাল্লাল্লাহু 3 দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে রাখতে কি নিষেধ করেছেন, হারাম,
যে আপনি 3 দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছেদ রাখবেন। এর আগের আলোচনা মনে হয় বলেছি, যারা নিয়মিত আসছেন, যে 3 দিন কেন অনুমতি দেওয়া হলো, কেন বলা হয় না যে রাত হওয়ার আগে আগে আজকেই, 1 দিনের বেশি জায়েজ নয়, 1 ঘন্টার বেশি জায়েজ নয়, এমনটা বলেছেন কি? এই জন্য যে মানুষের মধ্যে কিছু খারাপ দোষ আছে, সেটা হচ্ছে রাগ, হ্যাঁ, আবেগ, হ্যাঁ, জেদ, এসব বদ অভ্যাসগুলি আছে মানুষ প্রাকৃতিকভাবে, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে ভালো গুণও আছে, যেগুলোকে ফেরেশতাগত গুণ বলা হয়। শাহরি মহাদেশ দেহলুর ভাষায় আল কুওয়াতুল মালাকিয়া, ফেরেশতাগত, ফেরেশতার মতো আমাদের মধ্যে কিছু ভালো বৈশিষ্ট্য আছে। এই জন্য মানুষের মায়া করি, মানুষকে দেখলে দয়া হয়, হ্যাঁ, অসহায় মানুষকে দেখলে তারপরে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হই, হ্যাঁ, ভালো কাজে অংশ নিতে ভালো লাগে ভালো মানুষদেরকে। আবার আমাদের মধ্যে কিছু রয়েছে কি কুওয়াতে বাহিমিয়া, মানে পাশবিক চরিত্র, হ্যাঁ, পাশবিক বাহিমা বলা হয় জীবজন্তুকে। তো জীবজন্তুর মতো, পশু পাখির মতো বদ চরিত্র, হ্যাঁ, তো এইরকম রয়েছে। সেটাকে দুর্বল করতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হবে, আল্লাহর দিনের সাথে সম্পর্ক যে যত বেশি ভালো করবে, যে যত বেশি ফরজ ওয়াজিবের হেফাজত হবে, যে যত বেশি অন্তরকে পরিষ্কার রাখবে দুনিয়ার স্বার্থ থেকে, যে যত বেশি নিজের ঈমান আমলে সততা নিয়ে আসবে, সে তত বেশি পাশবিক চরিত্র থেকে মুক্ত হয়ে যাবে। দুটো শক্তির আমাদের মধ্যে লড়াই করে, এভাবে শোনেন তাহলে আরো বুঝতে পারবেন। আমাদের মধ্যে দুটো শক্তি আছে, হ্যাঁ, ভিতরে তাদের সংঘর্ষ চলতে, যুদ্ধ চলতে থাকে। আর যুদ্ধে কি হয়, যদি কেউ কুস্তি করে, তো কুস্তি করতে গিয়ে একজন তো আছাড় খাবে, হ্যাঁ, একজন তো হারবে আর একজন জিতবে, তাই না? তো এই দুটো শক্তির লড়াই সবসময় আমাদের মধ্যে চলতে থাকে। একটা হচ্ছে ফেরেশতার মতো শক্তি, ও চাই যে আমি আপনি সবসময় ভালো থাকি, এই শক্তিগুলো শক্তিশালী হতে চায়। আর একটা হচ্ছে পশুর মতো শক্তি, পাশবিক শক্তি, ওই শক্তিগুলি শক্তিশালী হতে চায় যে আমি যেন খারাপ হয়ে যায়, আপনি যেন খারাপ হয়ে যান, একবার, হ্যাঁ, পশুর পর্যায়ে নেমে যান, গরু ছাগল কুকুর শৃগালে, মানে হিংস্র পশুর মতো যেন হয়ে যান। এই জন্য মানুষ হিংস্র হয়ে উঠে অনেক। এই লড়াই চলতে থাকে। এই লড়াইয়ে দুইজন যদি লড়াই করে, যার যতটা শক্তি আছে সে অনুযায়ী না লড়াই করবে। তো আমার মধ্যে ফেরেশতাগত শক্তি যদি বেশি মজবুত থাকে তাহলে সেটা জিতে যাবে, তখন পাশবিক শক্তি হার মানতে বাধ্য হবে। আর যদি আমার বদাকিদার কারণে, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হওয়ার কারণে, অন্তরের মেলা ব্যাধি, রোগ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, সংকীর্ণতা, যতগুলি খারাপ দিক রয়েছে অন্তরে, তারপরে আমলে দুর্বলতা, ফরজে ঠিক নেই, সুন্নত নফল নেই, জিকির আজকার নেই, তওবা ইস্তেগফার নেই, আখিরাতের ফিকির নেই, দুনিয়া শুধু পেট পেট, দুনিয়ার স্বার্থ, হালাল হারামের পার্থক্য নেই, পয়সা আসলেই হইল, তখন পাশবিক শক্তি অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। আল কুওয়াতুল বাহিমিয়া তখন বেশ শক্তিশালী হয়ে যায়। যখন শক্তিশালী হয়ে যায় তখন ফেরেশতাগত শক্তিটিকে তখন আছাড় দিয়ে ফেলে দেয়, প্রতিহত করে, দুর্বল করে দেয়, যার ফলে তখন পশুর মতো হয়ে যায় মানুষ। কিছু মানুষ আছে পশুর মতো, আর কিছু মানুষ আছে ফেরেশতার মতো। আল্লাহ যেন আমাদেরকে ফেরেশতার মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। জি, তো কি বলছিলাম, সম্পর্ক ত্যাগ করা আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য যদি হয়, নিঃস্বার্থভাবে, আমার ব্যক্তি কোনো স্বার্থ নেই, টাকা পয়সার স্বার্থ নেই, ক্ষমতার স্বার্থ নেই, দুনিয়ার কোনো লোভ লালসার স্বার্থ নেই, আমার স্বার্থে আপনি ব্যাঘাত ঘটালেন সেই জন্য আপনাকে দেখব, এমন কিছু নেই। আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য যদি হয় তাহলে সম্পর্ক ছেদ করা সওয়াবের কাজ। কিন্তু সেটা আপনাকে নিজের বুঝ থেকে বুঝলে হবে না। যেমন অনেকে অল্প বিদ্যা নিজে বুঝে না, এ যেহেতু নামাজ পড়ে না ঠিক করে, এই যেহেতু এইরকম কাজ করেছে, এই যেহেতু বিভিন্ন পাপে জড়িয়েছে, এর টাকার নিচে কাপড়ের সাথে সম্পর্ক রাখবো না, এই যেহেতু বেদাতে নিয়ত পড়ে সেজন্য সালামি দিব না। না, আপনি ভুল বুঝলেন। তাহলে
এই জন্য আগেই কায়দাটা বলেছি যে কার মধ্যে কতটা কি আছে, কল্যাণ আছে, যতটা ভালো আছে ততটা ভালো সম্পর্ক রাখবেন। মুসলিমদের মধ্যে বিভিন্ন পাপ আছে, টাকার নিচে কাপড় আছে, কিন্তু তার মধ্যে ভালো দিকও তো আছে। টাকার নিচে কাপড় আছে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে আপনি দাড়ি নেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি শুধু দাড়ি নেই অথবা টাকার নিচে কাপড় আছে, হ্যাঁ, অথবা সে বিভিন্ন হারামে জড়িয়ে আছে, সেই জন্য সম্পর্ক উচ্ছেদ করে দেবেন আর ওর ভালো দিকটা দেখবেন না। জি, মধ্যম পন্থা অবলম্বনের জন্য ভালো আলেমদের থেকে দিক নির্দেশনা নিতে হবে। আপনার নিজের বুঝ হাদিসের তর্জমা পড়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিলেন, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবেন। হয় চরমপন্থী হয়ে যাবেন, না হয় নরমপন্থী হয়ে যাবেন। আর চরমপন্থা নরমপন্থা দুটো হচ্ছে প্রান্তিকতা। প্রান্তিকতা বুঝেন তো? রোড রাস্তার 2 সাইডের গর্ত, যেদিকে গাড়ি যাক না কেন আপনার কি হবে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, মানে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, নরমপন্থী হলেও জাহান্নামে যেতে হবে, আর গরমপন্থী যদি বেশি গরমপন্থী হন তো জাহান্নামে যেতে হবে। তাহলে হইতে হবে কি, মধ্যমপন্থী, বুঝছেন না? এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো সম্পর্ক ত্যাগ করার হাদিস, এখানে সম্পর্ক ত্যাগ করা যাবে না যদি দুনিয়ার স্বার্থে হয়, মাসলা বুঝে নেন। আর যদি দিনের স্বার্থ হয়, রবের স্বার্থে হয়, তাহলে সম্পর্ক ত্যাগ কখনো কখনো করা যাবে। জি, একেবারে টোটালি নাকি সাময়িক, সেটা আপনাকে একজন হেকিমের মতো, একজন চিকিৎসার মতো চিন্তা করতে হবে। এই কথাগুলি আমি সবসময় বলি, যাতে করে আমাদের পারিবারিক সামাজিক সম্পর্কগুলি ভালো থাকে। আমরা শুধু আকীদা শিখাই না, সবই শিখাই। আপনার শ্বশুরের সাথে যে সম্পর্ক, সেটা আপনার স্ত্রীর সাথে সম্পর্ক একই রকম আচরণ হবে? আপনার স্ত্রীর সাথে কথা বন্ধ করে দিয়ে শাসন করতে পারবেন আপনি, ঠিক না? কিন্তু আপনার শ্বশুরের সাথে, অথবা একজন চেয়ারম্যানের সাথে, একজন এমপির সাথে, একজন পুলিশ অফিসারের সাথে, একজন ডিসির সাথে, একজন পদস্থ ব্যক্তি যার কাছে ক্ষমতা আছে, তার সাথে যদি ওই আচরণটা করেন যে তোর সাথে কোনো কথা নেই, সালাম দোয়া নেই, তাহলে আপনি ইসলামের লাভ করে দেবেন না ক্ষতি করবেন? আপনার মতো লোকগুলিকে ধরে ধরে দেশ থেকে বিদায় করে দেবেন, ইসলামের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন না? আপনি ভালো হেকিম, ভালো ডাক্তারের মতো আপনাকে হইতে হবে যে কার সাথে সম্পর্ক আল্লাহ সন্তুষ্টি ত্যাগ করলে ইসলামের ফায়দা আছে, কার সাথে সম্পর্ক রাখলে অন্তরের ঘৃণার সাথেও সম্পর্ক রাখতে হবে, তাহলে ইসলামের খেদমত আরো বেশি হবে। বোঝা গেছে না? আপনার স্বার্থে আমার স্বার্থে না। আমি যদি পয়সার স্বার্থে কোনো নেতার সাথে সম্পর্ক রাখি তো, অথচ দিনের ক্ষতি হচ্ছে, তাহলে হারাম। কিন্তু যদি আল্লাহর দিনের জন্য, যে আল্লাহর দিনের কাজগুলি হওয়ার জন্য এসব ফাসেক ফাজেরগুলোকে পাশে রাখার প্রয়োজন রয়েছে, আমার জন্য না, তার সাথে দুনিয়ার কোনো স্বার্থ আমি রাখি না, কিন্তু আমার দিনের স্বার্থ। আপনারা ভুক্তভোগী, কিন্তু অনেক যে মাহফিল করতে দিচ্ছে না, বেদাতি মাহফিল ঠিকই হচ্ছে, কিন্তু কোরআন সুন্নাহর মাহফিল করতে দিচ্ছে না। হচ্ছে না? হচ্ছে না? ছোট্ট একটা প্রোগ্রাম মসজিদে করবেন, তাও করতে দিচ্ছে, একটা মসজিদ করতে দিচ্ছে, তৈরি করতে দিচ্ছে না। তৈরি আছে, সেটাকে পুনর্নির্মাণ করবেন, সেখানেও বাধাগ্রস্ত। কারা বাধা দিচ্ছে? এক শ্রেণীর বেদাতি দাড়িওয়ালা। রূপ চেহারা তো ইসলামের, কিন্তু এরা ইসলামের শত্রু, কোরআন সুন্নাহর শত্রু এরা, এদেরকে চিনতে হবে ভালো করে। তখন আপনার পাশে হয়তো এই বেদাতিদের কেউ দাঁড়াবে না, বেদাতি মোল্লাদের কথা বলছেন, ধর্মগুরুগুলো দাঁড়াবে না, দাঁড়াবে ওই দুনিয়াদারগুলোই হয়তো। ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযাদ-দীন বির-রাজুলিল ফাজির, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, কখনো কখনো আল্লাহ দিন ইসলামকে শক্তিশালী করেন পাপিষ্ট লোক দিয়ে। ও আপন জায়গায় পাপিষ্ট আছে, কিন্তু ওর দ্বারা আপনি একটু ইসলামের কাজ নিয়ে নেন, আপনার কাজ নেই। আমি তার কাছ থেকে কিছু চাই না দুনিয়ার, কিন্তু আমার রবের দিন যদি শক্তিশালী হয়, একজন কাফেরকে দিও, একজন পাপিষ্টকে দিয়ে, একজন বেঈমান সুদখোরকে দিও, তাও করে ঢুকো, কারণ আল্লাহর দিনের স্বার্থ। জি, সবসময় দিনের বিষয়টি, আল্লাহর বিষয়টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি যেন আমাদের কাছে সবসময় শক্তিশালী সামনে থাকে, এক নম্বর। জি, সম্পর্কের বিষয়টা ওই রকম বলছিলাম। তো 3 দিনের কথা কেন বলা হয়েছে বলেছি, এর উত্তর
ওই যে মানুষের মধ্যে বলতে গিয়ে বললাম যে দুটো খারাপ শক্তি আছে। অনেক মানুষ আছেন রাগকে 5 মিনিটের মধ্যে ঠান্ডা করে দিতে পারবে, অনেকের রাগ ঠান্ডা করতে 2-4-10 ঘন্টা লাগবে, একটা রাত পার করতে হবে। একটা রাত ও কষ্ট ভুগবে, আক্রোশে থাকবে, ঘুম হবে না, তার পরের দিন হয়তো রাগ ঠান্ডা হবে। লাভ কিন্তু কিছুই হয় না। যে যত বেশি রেগে থাকে, গরম হয়ে থাকে, যে যত বেশি আক্রোশ রাখে, তত তার জীবনে অশান্তি হয়। কিন্তু আপনি দিলটাকে ঠান্ডা করে দেন, যে যা করেছে, রাত্রে বিছানায় যাওয়ার আগে মাথা একবার ঠান্ডা করে দেন, অন্তর থেকে শত্রুতা, বিদ্বেষ আর যত কিছু আছে কালিমা সব বের করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখবেন যে আরামে আপনার ঘুম আসে। যাদের ঘুম আসে না তাদেরকে বলছি যে বিভিন্ন কারণগুলি আপনাদের মধ্যে আছে, চেক করে দেখবেন সমস্যাটা কোথায়। কারোর সাথে শত্রুতা আছে, ওই রাত্রে সারাদিন মনে করার সময় হয়নি, কারণ কাজে ব্যস্ত, ডিউটিতে ব্যস্ত। রাত্রে বিছানা গেছেন তখন আপনাকে কষ্ট দেওয়া শুরু করেছে, ও এরকম করেছে, এত টাকা বেমানি করেছে, এই আমাকে মেরেছে, তো আমাকে গাল দিয়েছে, আমার সাথে শত্রুতা করছে, কি করব কি করব, কিভাবে প্রতিহত হবে, করতে করতে সারা রাত পারে আর ঘুমাইল। অন্তরটাকে পরিষ্কার করে দিতেন, আপনি যদি মেজাজটাকে ঠান্ডা করে দিতেন, আরামসে ঘুমটা চলে আসতে। এই জন্য যে যত বেশি শান্তিতে থাকতে চান, তত বেশি অন্তরটাকে পরিষ্কার রাখেন। বলছিলাম যে তাড়াতাড়ি কারো রাগ ঠান্ডা হয়ে যায়, কারো একদিনে হয়, কারো 2 দিনে হয়। সর্বর্ধে তোমাকে সময় দেওয়া হয়েছে রাগ ঠান্ডা করার জন্য। খুব গরম হয়ে গেছো, সেজন্য সম্পর্ক খারাপ হয়ে গেছে, কথা বলছো না, দেখলে এড়িয়ে চলছো, 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন সময়। 3 দিনের পরে যদি কোনো মুসলিমের সাথে দুনিয়ার স্বার্থে, আল্লাহর স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে সম্পর্ক ত্যাগ করে থাকো, অথবা তুমি দিনের স্বার্থ বলছো কিন্তু ভুল বুঝেছো তুমি, তাহলে তোমার আমল ওপরে উঠবে না। ওই হাদিস তখন তোমার ফিট হবে। হাদিস আছে না, সপ্তাহে কয়েকদিন আল্লাহর কাছে সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ হয়? সোমবার আর বৃহস্পতিবার পেশ করা হয়। যখন আল্লাহর কাছে আসমানের দিকে যখন আমল নিয়ে যাওয়া হয়, সেই মুসলিম হাদিস রয়েছে, তখন দেখা যায় যে ও কিন্তু দিনের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে, ব্যক্তি স্বার্থে কারো সাথে সম্পর্ক ছেদ করে রেখেছে। কথা বলে না, দেখা হইলে এড়িয়ে চলে যায়, ডানে বামে এদিক সেদিক হয়ে যায়। সামনাসামনি হওয়ার সুযোগ আছে, সামনাসামনি হচ্ছিল, হঠাৎ করে অন্যদিকে মুখ করে নিল, কথা বলবে না, দেখা করবে না। সেই জন্য হাদিস আসছে, এ ওকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, এ ওকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। এইরকম যদি হয় তো আল্লাহ বলেন যে এদের আমল নিয়ে আসো না। আনজেরু হাজাইন, এই 2 পক্ষকে, 2 জন ব্যক্তিকে সময় দাও, এখনো এর আমল ওপরে নিয়ে আসো না। হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ এরা মীমাংসা না করে, মেউচাল না করে নেবে। জি, এই জন্য দুনিয়ার স্বার্থে একটু আঘাত লেগেছে, সেই জন্য সম্পর্ক খারাপ, কথা বলতে চান না, ওর সাথে দেখা করতে চান না, অথচ একই মসজিদে, একই পাড়াতে থাকছেন, একই জায়গায় থাকছেন, আশেপাশে, এটা মোটেই জায়েজ নয়। আল্লাহর দিনের স্বার্থে জায়েজ, কিন্তু দিনের স্বার্থে জায়েজ দিনের বিষয়, তাহলে ভালো আলেমের কাছ থেকে জানতে হবে। দিনের বিষয়ে আপনাকে নিজে বুঝলে হবে না। দিনের ফতোয়া, মাসলা মাসাইল আলেমের কাছ থেকে জানছেন না, এটি একটি মাসলা, যে মাসলা আলেমের কাছে জানতে হবে যে আমার কি আল্লাহর দিনের স্বার্থে এই লোকের সাথে সম্পর্ক ছেদ করা যাবে, কতটা সম্পর্ক রাখা যেতে, কতটা সম্পর্ক না রাখা যেতে পারে। সম্পর্ক না রেখে ইসলামের লাভ হবে না, আরো ক্ষতি করে দেবেন, এটা দেখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বলছেন বাবুল হিজরাতে, কি বললাম এর মানে? এই অধ্যায় হচ্ছে সম্পর্ক ত্যাগ করা সম্পর্কে। ও কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই হাদিসটি বারবার করে এসেছে, সংক্ষেপে এখানে বর্ণনা করেছে বিনা সনদে। লা ইয়াহিল্লু লিরাজুলিন, কোনো মানুষের জন্য জায়েজ নয়, আন ইয়াহজুরা আখাহু, তার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ত্যাগ করবে, সম্পর্ক ছিন্ন করে, ফাওকা সালাসিন, মানে সালাসে লায়ালিন, 3 দিনের বেশি, 3 দিনের বেশি কারো সাথে সম্পর্ক ছেদ করে থাকা জায়েজ নয়। অথচ ইসলামী সেন্টারে 2 জনই আসছেন, একই বিল্ডিংয়ে থাকছেন, একই পাড়াতে থাকছেন, একই কোম্পানিতে কাজ করছেন, একই প্রতিষ্ঠানে আছেন, মোটেই জায়েজ নয়।
আত্মীয় হোক আর নাই হোক, আখা হো মানে কি মুসলিম ভাই, তাহলে যদি আপনার রক্তের ভাই হয় আরো বেশি হক। সে প্রতিবেশী হয়, দূরের নয় প্রতিবেশী, তাহলে আরো বেশি হক। এই জন্য আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছেদ করলে লায়াত খোলুল জান্নাতা কাতেউন, আত্মীয়তা সম্পর্ক ছেদকারী জান্নাতে যাবে না, মানে প্রথমখানে যাবে না। যদিও সহি আকীদার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, সব ঠিক আছে, প্রথমখানে যেতে পারবে না, বাধাগ্রস্ত হয়ে যাবে। আযাব শাস্তির পরে জান্নাত নসিব হবে। আল্লাহ আমাদেরকে সংশোধনের তৌফিক দান করুন। হাদিস বর্ণনা করছেন আওফ বিন তুফাইল, ইমাম জোহরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি বলছেন হাদ্দাসানি আওফ ইবনে তুফাইল। আওফ বিন তুফাইল বর্ণনা করেছেন। তিনি আওফ বিন তুফাইল ছিলেন না আওফ বিন হারেস ছিলেন, সনদের বিষয় যদিও সাধারণ মানুষের যে বেশি ফায়দা নয়, কিন্তু যারা মাদ্রাসার ছাত্র অথবা শিক্ষক আমার আলোচনায় শুনবেন, তাদের এই বিষয়ে যখন হাদিস পড়াবেন, সনদ পড়াইতে চাইলে তখন একটু তাহকিক করে নেবেন। ইমাম বুখারী এখানে যদি এইভাবে বর্ণনা করেছেন যেভাবে এসেছে, কিন্তু প্রসিদ্ধ যেটি রেওয়াজ সেটি হচ্ছে আওফ ইবনুল হারেস। সে তোফাইলের ছেলে আওফ নয়, বরং হারেসের ছেলে আওফ। আল্লাহু আ'লাম। অনেক সময় এরকম ভুলগুলি হয়ে থাকে, বা বাপের নামের সাথে সম্পৃক্ত না করে দাদার সাথে সম্পৃক্ত করে থাকে, এটা হয়ে থাকে। এই আওফ বিন তোফাইল কে ছিল বলছো? ইবনু আখি আয়েশা জৌজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে মানে ভাতিজা। কোন দিক থেকে বলছে? লে উম্মেহা, মায়ের দিক থেকে। মায়ের দিক থেকে সম্পর্ক একটা, বাপের দিক থেকে সম্পর্ক আর একটি সম্পর্ক হচ্ছে বাপ মা উভয়ের দিক থেকে সম্পর্ক, যেটাকে আপন বলি। হ্যাঁ, আপন ভাতিজা, বৈমাত্রীয় ভাতিজা, মানে মা ভিন্ন কিন্তু বাপ এক। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে বৈপিত্রীয়, বাবা আলাদা আলাদা কিন্তু মা হচ্ছে এক। তো এইটা এই ভাতিজা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন দিক থেকে? বৈপিত্রীয়, লে উম্মেহা, মায়ের দিক থেকে সম্পর্ক। আন্না আয়েশা তাহুদ্দেসাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জানানো হলো, তাকে কেউ এই সংবাদ দিল যে আন্না আব্দুল্লাহ বিন জুবাইর ক্বালা ফি বাইইন আও আতাইন আতাতহু আয়েশা। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ ছেলে দুইজনেই সাহাবী। আব্দুল্লাহ বিন জুবাইর এবং আব্দুল্লাহ বিন জুবাইরের সম্পর্ক, হ্যাঁ, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক, তাহলে আব্দুল্লাহ সম্পর্ক। জুবাইর কে ছিলেন? প্রথম কথা, মর্যাদাদের থেকে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা ইকরামদের অন্যতম জুবাইর ইবনে আওয়াম। হ্যাঁ, জি। আত্মীয়তা সম্পর্ক দিক থেকে, হ্যাঁ, জুবাইর আসমা বিনতে আবি বকর, আবু বকরের বড় মেয়ে আসমার স্বামী, তাই না? আচ্ছা। আর সম্পর্ক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, ভাই, ফুফাতো ভাই। জি। জুবাইর, এই জুবাইরের ছেলে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহর মা আয়েশা কে হচ্ছেন? খালা। মাশাআল্লাহ, খালা। তো খালা সম্পর্কে তিনি যে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের কথা মা আয়েশার কাছে পৌঁছে গেল। কিসের ব্যাপারে? বলছেন ফি বাইইন, কোন একটি কেনা বেচার ক্ষেত্রে, কোন একটি কেনা বেচার ক্ষেত্রে, যে বিক্রি করে দিয়ে দান খেরাত করে দিচ্ছেন হয়তো, অথবা আতাইন বা দান অনুদানের ক্ষেত্রে, যে উনি কিছু রাখছেন না, সব কিছু দিয়ে দিচ্ছেন, সব কিছু দিয়ে দিচ্ছেন। তো খালার ওপর মায়া হওয়াটা স্বাভাবিক। যদি ভালো ছেলে হয় তো মায়ের ওপর যেমন মায়া আছে, মায়ের পরে খালার উপর মায়া আছে, তাই না? যেমন মায়ের ধন সম্পদ এদিক সেদিক এত বেশি না হয়ে যায়, হ্যাঁ, খরচ খরচা হয়, কিছুই থাকলো না তার ভবিষ্যতের জন্য, এটা কোনো ছেলে চাইবে না। ঠিক তেমনি খালার ক্ষেত্রেও, হ্যাঁ, একজন ভালো মানুষ হিসাবে, সাহাবী হিসাবে খালার ক্ষেত্রে তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি কোনো দান অনুদানের ব্যাপারে, অথবা ভালো মূল্যবান কোনো সম্পদ ছিল, অথবা বিক্রি করে দিয়ে দান খেরাত করার ব্যাপারে ছিল, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব অভাবীদেরকে দিয়ে দিয়েছিলেন, বা তাকে দিয়ে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? এই আওফ বিন তুফাইলকে। এখানে এমনি তো দান খেরাত তিনি করতেন, কিন্তু এখানে এই আওফ বিন তুফাইল, যে তার
হ্যাঁ, বৈপিত্রীয় কি ভাতিজা, এই বৈপিত্রীয় ভাতিজাকে একটা মূল্যবান সম্পদ দিয়ে দিচ্ছেন, কিছুই রাখছেন না, সব এমনি তো দান খায়রাত করে দিচ্ছেন, এইটি ছিল সেইটাও দিয়ে দিলেন বা দিয়ে দিচ্ছেন। তখন আব্দুল্লাহ বিন জুবাইর মন্তব্য করেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তানতাহিয়ান্না আয়েশাতু, আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয় এইরকম পদক্ষেপ থেকে বিরত থাকবেন। মানে আগামী দিনে এইভাবে সমস্ত কিছু দিয়ে শেষ করে দিচ্ছেন, যাকে তাকে এমনটা করবেন না, করতে দেওয়া হবে না। আর যদি তিনি এরকম করতেই থাকেন, আউলা আহজরান্না আলিহা, তাহলে তার উপর সরকারি নিষেধাজ্ঞা আমি জারি করে দেব। হাজির শরীয়তের একটি ফিকহের মাসালা, হাদিস এও এসছে, আর হাদিস থেকে ফিকহ নিতে হবে, ফিকহ হাদিস ভিন্ন হয় না। যারা হাদিস ভিন্ন ফিকহ নিয়েছে তারাই বিভ্রান্ত হয়েছে মযহাবের নামে। হাদিসে থাক আর না থাক, ফতোয়া আগেই রেডি হয়ে আছে, বুঝতে পারছেন না? এটা মযহাবীদের চরিত্র, আগে ফতোয়া তারপরে হাদিস তলাশ করা, এটা হলো তাদের তরিকা। আর আহলে হাদিসদের তরিকা হচ্ছে আগে কোরআন হাদিস, আর তার কোরআন হাদিসের আলোকে তখন ফিকহি মাসলা মাসাইল। বুঝতে পারছেন না কোনটা সঠিক পথ? কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের কথা, আল্লাহ রসুলের কথার আলোকে ফিকহি মাসলা মাসাইল, আকীদা হোক আর ফিকহ হোক, সবই হইতে হবে। এটা হচ্ছে আহলে হাদিসদের মানহাজ, সালাফিদের মানহাজ। পক্ষান্তরে মযহাবীদের মানহাজ হচ্ছে, হ্যাঁ, আদর্শ হচ্ছে যে আগে ফিকহ আর ফতোয়া রেডি হয়ে আছে, হেদায়াতে, বেকায়াতে, কদরিতে, বুঝতে পারছেন না? আর তারপরে যখন ফতোয়া এইরকম আবু হানিফা থেকে অথবা আবু ইউসুফ থেকে, মোহাম্মদ থেকে, তখন এর জন্য দলিল তলাশ করতে হবে। তো দলিল তো বুখারীতে পাওয়া যাচ্ছে না, মুসলিমে পাওয়া যাচ্ছে না, সহিহ হাদিসে পাওয়া যাচ্ছে না, তো জয়ীফ হাদিস হইল। আর এই হাদিস যদি নবীর না হয়, তো সাহাবায়ে কেরামদের আসার আছে কিনা? এই যে নর আর নারী, পুরুষ আর মহিলার নামাজের পার্থক্যগুলি আছে না, 16-17টি পার্থক্য হানিফি মযহাবে আছে, আছে না? নেই? এই পার্থক্যগুলি কোন কোরআনের আয়াত নেই, সহিহ হাদিসও নেই, কিন্তু আছে কিসে? কিছু সাহাবায়ে কেরামদের আসার, কিছু জয়ীফ আছে, কিছু হয়তো সহিহ। আর সাহাবি তারা যদিও সাহাবি, কিন্তু এ কথা তো বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা বলেছেন, কিন্তু তাদের অনেক সময় সুধারণা, যে মহিলাদের, যেমন হানাফিরাও বলছে, যারা বলছে মহিলাদের নামাজে বুকে হাত বাঁধবো কেন, যে এতে পর্দা হয় বেশি। তারপরে কুকুরের মতো হাত বিছিয়ে কেন সেজদা করবে, বলছে এতে পর্দা বেশি হবে। আর যদি পুরুষদের মতো এভাবে সেজদা করে তো পর্দা হচ্ছে না। এই যে যুক্তিতে মুক্তি, এইরকম হয়তো সাহাবীরাও ভেবেছেন, দু চারজন। আর ওই আসারগুলো মুসান্নাফ ইবনে আবি শাইবা বা মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ওগুলোতে এসছে, দেখবেন যে দলিলগুলো তখন ওই কিতাবগুলো থেকে তলাশ করে নিয়ে আসে, যেই তো আছে, অমুক সাহাবী বলেছেন, অমুক তাবী বলেছেন, বুঝতে পারছেন না? তখন জনগণ বিভ্রান্ত হয়ে যায়, তো এটাও তো আছে। তো এই জন্য তাদের দলিলগুলো দেখা যায় ও মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, কারণ ওতে সাহাবায়ে কেরামদের আসার আছে, মানে তাদের উক্তিগুলো বা তাদের আমলগুলি আছে। হ্যাঁ, অথবা মুসান্নাফ আব্দুর রাজ্জাক আছে, আর কিছুতে আছে, এইভাবে। কিন্তু আপনি চিন্তা করুন যে একটা রাসূলুল্লাহর কথা আর আরেকটি হচ্ছে সাহাবীর কথা, সাংঘর্ষিক হলে কোনটা প্রাধান্য দেবেন আপনি? রাসূলের কথা, সাহাবীর কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোনো শর্ত না সেখানে, নিঃশর্তে। আর সাহাবীর কথা বা আমাদের কথা নেওয়ার ক্ষেত্রে তো শর্ত সাপেক্ষ। যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে সেটা নেব, আর যদি মিলবে না সেটা নেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মতো করে নামাজ পড়ো, পুরুষ আর নারীর কোনো পার্থক্য করেননি। তো ঠিক ওই রকমই বিষয়টি। কি বলতে গিয়ে কথাটি বললাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফিরে আসি এখানে। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমার খালার ওপর সরকারি কি করব পাবন্দি লাগবে। হ্যাঁ, ফিকহি মাসলার কথা বলছিলাম। ফিকহি মাসলা, একটি মাসলা হচ্ছে হাজর, মানে নিষেধাজ্ঞা জারি করা, কারো ধন সম্পদ, হ্যাঁ, কেনা বেচার ক্ষেত্রে বা দান করার ক্ষেত্রে, হেবা করার ক্ষেত্রে। এই আইনটি কিন্তু আছে, বাংলাদেশও আছে, এমনকি ভারতেও আছে। আছে যে ভারতে যে মুসলিম পার্সোনাল বা এমনিও, কেন অমুসলিমদের ক্ষেত্রে আমাদের দেশে একটা জাত আছে, সাঁওতাল জাত আছে, জানেন কি জানেন না? সাঁওতাল বুঝেন? বা আদিবাসী তো বুঝেন। সাঁওতাল এত মদ খায় যে মদ খেয়ে আর হুঁশ ট্যাঁস থাকে না,
মদ খাইয়ে দিয়ে এক সময় দেখতাম ওই দুমকা, আপনার ঝাড়খণ্ডের মধ্যে কয়েকটা ডিস্ট্রিক্ট আছে ভারতে, প্রথম আগে তো বিহার ছিল, তারপর একটা স্টেট হয়েছে। তো কয়েকটা ডিস্ট্রিক্টের সাঁওতাল প্রধান এলাকা, ওই সব এলাকায় জমি জায়গা কেনা বেচাই নিষেধ আছে। কোনো মুসলিমও কিনতে পারবে না, হিন্দুও কিনতে পারবে না ওই সাঁওতালদের থেকে, বুঝতে পারছেন? আচ্ছা, কোনো ব্যক্তি যদি পাগল হয়ে যায়, পাগল, আর ওর নামে জমি জায়গা আছে, আর ধরেন শহরে মেলা দামি দামি বিল্ডিং আছে, এখন ওকে কেউ কিছু টাকা পয়সা দিয়ে খুশি করে দিল, আর সই নিয়ে এল, চলবে? সরকারি নিষেধাজ্ঞা তখন আছে। আত্মীয় স্বজনরা তখন সরকারের কাছে পিটিশন দেবে যে এই পাগল, সুতরাং এর জমি জায়গা বিক্রি করার অধিকার নেই। হ্যাঁ, মদ খেয়ে, এরা মদ খায়, সুতরাং এদের যেমন সরকারি আইন করা আছে, মদ খায় সাঁওতাল্লা, আর ওদের কাছ থেকে অনেকেই জমি জায়গা মদ টদ খাইয়ে কিছু পয়সা দিল না, শুধু মদ খাইয়ে তার রেজিস্ট্রি নিল, সুতরাং এর কেনা বেচার কোনো অধিকার নেই। বুঝতে পারছেন না? এইরকমই টাকা পয়সার ক্ষেত্রে আর একটি মশলা শোনেন, অনেক সময় অল্প বয়সের ছেলে মেয়েদের হাতে টাকা পয়সা থাকে, নিজেই কিছু ইনকাম করেছে, অথবা ধরেন আত্মীয় স্বজন অনেক সচ্ছল আছে, ভালো গিফট দিয়েছে, আপনার ছেলে আপনার মেয়েকে দামি গিফট দিয়েছে, টাকা দিয়ে 5,000 10,000 টাকা দিয়ে দিয়েছে, হয় না? অনেক সময় দিয়ে দিয়েছে, ওর টাকা পেয়ে দিয়ে খুশি। এখন 15 বছর 18 বছর বা কী করবে? চল তাড়াতাড়ি টাকাটি শেষ করতে হবে। হ্যাঁ, ডেইলি ফাস্ট ফুড, হ্যাঁ ডেইলি এদিক সেদিক করে, আর যা ইচ্ছা তাই কিনে সব দিল খরচ করে। তো এই ক্ষেত্রে বাবা মা পাবন্দি লাগাইতে পারবে যে তোমারই টাকা কিন্তু জমা আমার কাছে রাখতে হবে, তোমার টাকা পয়সা তুমি তোমার নিয়ন্ত্রণ রাখতে পারবে না, তোমার যখন প্রয়োজন হবে কি কিনবে বলবে, অথবা আমি কিনে দেবো। বুঝতে পারছেন না? একে বলা হয় হাজর। আরও বিভিন্ন মাসাইল হাজারে রয়েছে। একজন মানুষ দেউলিয়া হয়ে গেছে, তার কিছু টাকা পয়সা আছে, অনেক ঋণ কর্জা তার উপর আছে, তাহলে সে জমি জমা বিক্রি করে অন্য জায়গায় পালিয়ে যাবেন না? সরকার তারপর নিষেধাজ্ঞা জারি করে যান না, তোমার ঋণ পরিশোধ করা না, জমি জায়গা তুমি বিক্রি করে যেতে পারবে না। হাজার হাজরুল মুফলিস। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, জানেন, মক্কায় তার খেলাফত ছিল। হ্যাঁ, 7-8 বছর ধরে তিনি খলিফা ছিলেন উমাইয়া বংশের, হ্যাঁ জালেমদের যুগে। তখন সাহাবায়ে কেরাম অধিকাংশই তার সমর্থন করেছিলেন, আর এটি বিদ্রোহ ছিল না উমাইয়া বংশের রাজত্বের বিরুদ্ধে, বরং সাহাবায়ে কেরামরা তখন উমাইয়ার যে তখনকার রাজা ছিল তার খেলাফতের ক্ষেত্রে একত্ব প্রকাশ করেননি, তারা বায়াত করেননি, তারা বায়াত হননি। আর তারপরে মক্কা মদিনা হেজাজ তাদের দখলে যায়নি, সুতরাং তিনি দেখলেন যে মক্কা মদিনায় এখানে অনুকূলে পরিবেশ রয়েছে, আর তারা বিভিন্ন জুলম অত্যাচার করছে, শোষণ করছে, সুতরাং তিনি মক্কা মদিনা হেজাজে তিনি খেলাফত কায়েম করেছিলেন। জি, আর সেটা বেশ কিছু সময় চলার পরে আবার তার পতন ঘটে আল্লাহর ইচ্ছে। জি, তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলে আমি পাবন্দি লাগিয়ে দিব, এটি ওই খেলাফত আমলে হতে পারে। তা আমার খালার এই কেনা বেচা আর এইভাবে অঢেল সম্পদ মানুষকে দিয়ে দেওয়া, কাউকে হেবা করে দেওয়া, এর ওপর কি করে দেবো? আমি নিষেধাজ্ঞা জারি করে দেবো, পাবন্দি লাগিয়ে দেব। এই কথা বলেছিলেন কে? আব্দুল্লাহ বিন জুবাইর। কার সম্পর্কে? নিজের খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। ফাকালাত, এই সংবাদটি কেউ পৌঁছে দেয়, যার জানেন আপনার বোনের ছেলে আপনার সম্পর্কে বলছে যে খালা এইভাবে যাকে তাকে ধন সম্পদ দিয়ে দিচ্ছে, হয় এই কাজ থেকে আগামী দিনে আর যেন না করে, আর যদি করে তাহলে পাবন্দি লাগিয়ে দেব, মানে সেটা বাস্তবায়ন হবে না, সেটা বাস্তবায়ন হবে না। শোনার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। বলছেন ফাকালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু বললেন আহুয়া কালা হাজা, এটা সত্যি বলেছে? আমার বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর এই কথা সত্যি বলেছে? কালুন নাম, লোকেরা এসে সংবাদ দিল যে হ্যাঁ, আত্মীয় স্বজন যারা নিকটাত্মীয় তারা সবাই বলে যে হ্যাঁ এরকম কথা বলেছেন। কিন্তু উনি কালাত, মা আয়েশা তখন বললেন হুয়া লিল্লাহি আলাইয়া নাযরুন, আমার
জন্য আল্লাহর কাছে এই মান্যত থাকলো, মানে কসম থাকলো, তিনি কসম কেটে নিলেন। নাজরুন মানে ভাষ্যকারগণ বলেছেন যে হচ্ছে এখানে মানত, নাজরুন মানে শাব্দিক অর্থ মান্যত, কিন্তু এখানে কসমের অর্থ নজর। এই জন্য মান্যত কেউ যদি করে আর সে মান্যত পুরা করতে অপারগ হয়, অপারগ যদি হয়, সেটা শরীয়তগত বাধার কারণে, অথবা আপনি সক্ষম না, অভাবী, কিন্তু বড় মান্যত করে বসে আছেন, এত টাকা পয়সা নেই, আপনি দিতে পারবেন না। এমন কেউ যদি মানত করে ফেলে যে আল্লাহ, একটা গরিব মানুষ যার একটা ছাগল কেনার পয়সা নেই, মুরগি কেনার পয়সা নেই, আল্লাহ যদি আমার রোগটা ভালো করে দেয়, তাহলে আল্লাহ একটা গরু জবাই করে সবাইকে খাওয়াবো। গরু জীবনেও গরুর পয়সা তার কাছে হয়তো আসবে না, এখন কি করবে সে? হ্যাঁ, অথবা আপত্তিকর মানত হচ্ছে একটা মিলাদ করব, মিলাদ দিব, এটা উদাহরণ দেওয়া ভালো, কারণ দেশে কিন্তু এই মান্যতগুলো বেদাতি আর শিরকি মান্যতি হয়। শাহজালাল মাজারে একটা খাসি জবাই করবো, আটরসের মাজারে গিয়ে কি করবো, একটা চাদর চড়াবো। হ্যাঁ, খাজা বাবার ওই এতে যাবো, কি বলে, আজমির, আজমিরে যাবো, আজমির শরীফ, খবরদার শরীফ বলবেন না, হারাম, শিরকের আস্তানাকে শরীফ বলবেন। তো আজমিরে গিয়ে কি করব, চাদর ছড়াবো। জেহালত ছিল, অজ্ঞতা ছিল, শিরক বুঝে না, বেদাত বুঝে না, কিচ্ছু বুঝে না, হারাম বুঝে না, হালাল বুঝে না, ও মনে করে যে এটি খুব স্বভাবের কাজ। তারপরে জানতে পেরেছে তো তুমি শিরকি কাজ করবে, যদি এই মান্যত পুরা করো, তাহলে কি করবে? হ্যাঁ, মান্যতের কাফারাতুহু, তার কাফারা হচ্ছে কসমের কাফারা, কসমের কাফারা দিয়ে মুক্ত হয়ে যাবে। কখনো কখনো বলছিলাম যে মান্যত বলা হয় কাকে? কসমকে। তো তিনি কসম করে ফেললেন যে আল্লাহর কাছে আমার এই কসম থাকলো, আল্লাহ উকাল্লেমা ইবনা জুবাইর আবাদান, যে আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে জীবনে কখনো কথা বলবো না, এ বোনের ছেলের সাথে সারা জীবন আমার কথা বন্ধ থাকবে। ফাস্তাশফা ইবনু জুবাইর ইলাইহা, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে আমার খালা আমার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং তিনি কসম করে ফেলেছেন যে এই বোনের ছেলের সাথে জীবনে কথা বলবো না, তখন তিনি অনেক সুপারিশ করালেন। সুপারিশ নিজের জন্য, অন্যকে, কত কাকে আত্মীয় স্বজন যারাই আছে যাদের কথা একটু মানবেন আশা করা যায় যে মায়েশা রাদিয়াল্লাহু, তাদেরকে খুব সুপারিশ করালেন। মায়েশার কাছেই হেনা তালাতেল হিজরা, যখন সম্পর্ক ত্যাগ করার সময়কাল দীর্ঘায়িত হতে চলল, মাসের পর মাস চলে যাচ্ছে আর দিনের পর দিন চলে যাচ্ছে, কথাই বলতে চান না, কথাই বলতে চান না তিনি, কথা বললো কোনো উত্তর দেন না, সালাম দিল কোনো উত্তর দেন না। ফাকালাত, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা ওয়াল্লাহি লা উশাফিউ ফিহি আবাদ, যখনই কেউ সুপারিশ করতে আসতো যে আপনার বোনের ছেলে আর আপনার হয়তো দরদি হয়েই কথা বলেছে যে পাবন্দি লাগিয়ে দেবো, আর কোনো কিছু কেনা বেচা না করতে পারে বা কোনো কাউকে কিছু দিতে না পারে, তো একটু সুপারিশটা কবুল করেন আর তার সাথে একটু কথা বললেন, হ্যাঁ এই কাজ করিয়েন না আপনি, যে আপনি তার সাথে সম্পর্ক ছেদ করে সারা জীবনের জন্য। তিনি কসম করলেন, আল্লাহ, আল্লাহর কসম করে, লা উশাফিউ ফিহি আহাদান, কারো সুপারিশ আমি মঞ্জুর করব না, কারো সুপারিশ আমি মঞ্জুর করব না। কত শক্ত হয়ে গেছিলেন। ওয়ালা আতাহান্নাসু ইলা নাজরি, এলা মানে ফি, এখানে এলা কখনো ফি এর অর্থ হয়, ভাষ্যকারগণ বলেছেন। আর আমি আমার এই নাজরি মানে ইয়ামিন, কসম, আমার এই কসমকে আমি ভঙ্গ করব না, হেন্স বলা হয় ভঙ্গ করা। আমি কসম করেছি, কসম করেছি, কসম ভঙ্গ করব না। যদি কেউ কসম করে আর জায়েজ হয়, তাহলে সেই কসম ভঙ্গ করা উচিত নয়, বুঝছেন না? কি বুঝলেন? যদি কোনো কাজের জন্য আপনি কসম করেন যে আল্লাহর কসম করেছে আমি এই কাজটি করব না, আর কাজটি জায়েজ, তাহলে তার উপরে অটল থাকেন। উদাহরণ দিই, দামামে থাকেন, কিন্তু কোনো একদিন সমুদ্র বিচে গেছেন আর যাওয়ার পরে আপনার দৃশ্য হয়তো ভালো লাগেনি, যদিও আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো, দুনিয়ার সব, সারা পৃথিবীর সব জায়গায় চাইতে ভালো, হ্যাঁ। তারপরে আপনি হয়তো এমন সময়টা গিয়েছেন, এমন জায়গায় গিয়েছেন যেখানে আপনি এমন কিছু দেখেছেন যেটা ভালো লাগেনি আপনাকে, অথবা আপনাকে সময় নষ্ট করতে ভালো লাগেনি, যে আল্লাহর কসম জীবন আর বিচে যাব না, কন্ডিশে যাব না।
তারপরে যদি বন্ধু বান্ধব বলে যে চলো যাই এবার বিচে একটা পার্টি করি, হ্যাঁ, বা একটু ঘুরে আসি, হ্যাঁ, ঈদের ছুটিতে অমুক ছুটিতে, তাহলে আপনার জন্য উচিত হবে যখন কসম করে ফেলে যাবেন না, কারণ আপনি কোন এসে গিয়ে আপনি কোনো সওয়াব পাচ্ছেন না। আর আপনি আপনার কসমের হেফাজত করা, ওয়াহফাজু আইমানুকুম, আল্লাহ বলেছেন, হ্যাঁ, তোমাদের কসমের হেফাজত করো, কসমের হেফাজতে কসম ভঙ্গ করবেন না। কিন্তু নাজায়েজ কাজ যদি হয়, আমার ভাইয়ের সাথে কথাই বলবো না, হ্যাঁ, আমার ভাই খুব জুলুম করেছে, আচ্ছা আমার সৌদি আরব যদি আমি যেতে পারি তোর সাথে কোনো দেখাই করবো না, একটা পয়সা দেবো না, চলবে না? গুনার কাজ করেছেন না আপনি, আমার কসম ভঙ্গ করতে, কসম ভঙ্গ করা ফরজ। তখন গুনার ক্ষেত্রে কেউ যদি কসম করে তো কসম ভঙ্গ করা ফরজ। তো কসম ভঙ্গ করলে কি করতে হবে? কাফারা দিতে হবে। তো আমি আমার কসম ভঙ্গ করবো না। ফালাম্মা তাআলা যালিকা আলা ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইরের জীবনে যখন এই সময়টা দীর্ঘায়িত হতে চললো, যে খালা আর খালা আমার সাথে কথা বলছেন না, তখন তিনি দুইজন বিশিষ্ট ব্যক্তি যাদের সাথে আত্মীয়তার একবারে সম্পর্ক ছিল, গাঢ় সম্পর্ক ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তো বলছেন যে তাদের সাথে কথা বললেন যে আমার জন্য একটা কোনো ব্যবস্থা করেন আমার খালার সাথে কথা বলাবার। তাহলে সম্পর্ক কারোর সাথে যদি খারাপ হয়ে যায় বা কেউ যদি ভুল বুঝে, তাহলে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। এই কথাই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শিখিয়েছেন। কিন্তু আমাদের স্বভাবটা কেমন? আচ্ছা, ওর সাথে কথা বলার তো চেষ্টা করলাম, হ্যাঁ, বহুবার মেলার চেষ্টা করলাম, কিন্তু ও মিলতে চাই না, দরকার নেই, করবেন না, এটা উচিত নয়। কিন্তু হ্যাঁ, যদিও কেউ সম্পর্ক আপনার সাথে না রাখতে চায়, আপনি তার সাথে সম্পর্ক রাখতে চান, আপনি চেষ্টা করে যান এবং সেই চেষ্টাকে অব্যাহত রাখেন, সবসময় চেষ্টা করতে দেন। এই নয় যে আমি বহুবার চেষ্টা করেছি, ভাই আর দরকার নেই, এ কথা বলার অধিকার নেই আপনার, এটা শিখাননি সাহাবী। তো আব্দুল্লাহ বিন জুবাইরের এই সময়কাল, সম্পর্ক ছিন্ন হওয়ার সময়কাল যখন দীর্ঘায়িত হতে চলল, তখন কথা বললেন তিনি মিসওয়ার বিন মাখরামার সাথে আর আব্দুর রহমান আসওয়াদ বিন আব্দে ইয়াগুসের সাথে। ওহমা বিন বানি জোহরা, এরা উভয়ে বানু জোহরা গোত্রের লোক ছিলেন। বানু জোহরা গোত্র কোরাইশদের মধ্যে সম্ভ্রান্ত গোত্র, আমেনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা, সেই গোত্রের। তো ওয়াকাল আল্লাহুমা, এই উভয়কে বললেন আনশুদুকা বিল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনাদেরকে, লাম্মা আদখালতুমানি আলা আয়েশা, আমাকে কোন রকম ভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনারা পৌঁছে দেন। মানে এমনিতে দূর থেকে সুপারিশ করে তো কোনো সুযোগ পাওয়া গেল, আমার নাম বললে যে আব্দুল্লাহ বিন জুবাইর ভুল স্বীকার করছে আর তওবা করছে, আপনি রাজি হয়ে যান, কোনো মতে পারা গেল না। কোন রকম করে আমাকে নিয়ে গিয়ে খালার ঘরে ঢুকিয়ে দেন আমাকে, বুঝছেন না? কত চেষ্টা তাহলে মিলার। সুন্দর ঘটনা কিন্তু। ফাইন্নাহা লা ইয়াহিল্লু লাহা আন তানজিরা কাতিয়াতি, কারণ আমার খালার জন্য এটি জায়েজ নয়, এটি বৈধ নয়। আন তানজিরা কাতিয়াতি, যে আমার সাথে সম্পর্ক ছেদের তিনি মান্যত করবেন, মানে কসম করবেন। সম্পর্ক ছেদের জন্য কেউ কসম করে যে জীবনেও তোমার সাথে কথা বলবো না, জীবনেও তোমার মুখ দেখবো না, এরকম কাজ কেউ করে, এটা আমার খালার জন্য জায়েজ নয়। কিন্তু তিনি রাগে করে ফেলেছেন যে আমাকে নেকির কাজে বাধা দেবে কেন? রাগটা কোথায়? আমাকে নেকির কাজে, সওয়াবের কাজে কেন বাধা দেবে? জি, সেটাও ব্যক্তির স্বার্থে ছিল না। কিন্তু চিন্তা করুন বিষয়, ব্যক্তি স্বার্থ, নেকির স্বার্থ, আমি নেকি করবো, হ্যাঁ, আমি জান্নাত উচ্চ মর্যাদা পাবো, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা খেজুরের অংশ দিয়েও যদি হয় জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমি তো এই জন্য করছি। আর এই ভালো কাজে, সওয়াবের কাজে বাধা দেবে মানে জীবনে আর কথা বলবো না এর সাথে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়তটাও সৎ নিয়ত, দুনিয়ার স্বার্থ নয়। আর আব্দুল্লাহ বিন জুবাইর যখন বুঝতে পেরেছেন যে না, আমার কথাটা বলে দিয়ে তো আরো ভুল হয়ে গেল, যে খালা আমার সাথে তো আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল, আর খালা আমার সাথে কথা না বললে তো আমার জীবন মুশকিল হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে খালা আমার সাথে অসন্তুষ্ট হয়ে থাকে, দুনিয়া থেকে চলে যাবেন, তো আমাকে কোন রকমের খালার কাছে পৌঁছে দেন। ফাকবালা বিহিল মিসওয়ার ও আব্দুর রহমান, মিসওয়ার বিন মাখরামা আর আব্দুর রহমান বিন আসওয়াদ, এই দুইজনে একটা বুদ্ধি শিখিয়ে দিলেন আব্দুল্লাহ বিন জুবাইরকে,
যে আমরা খুব লম্বা চওড়া চাদর গায়ে দিয়ে মা আয়েশার কাছে গিয়ে বলবো যে আপনার বাড়িতে ঢোকার অনুমতি চাইছি। তখনকার বাড়িগুলো আমাদের গ্রামে আমরা ছোটকালে যেমন দেখেছি খড়ের বাড়ি সেমন ছিল, একটা দুটো ঘর আছে, আর সামনে একটা ভিতরে একটা উঠান আছে, আঙিনায় আমরা বলতাম আঙিনা আছে, আর তার পাশে আঙিনাটা ঘেরা আছে, ধরেন বেড়া টেড়া দিয়ে, টাটি বেড়া দিয়ে কিছু দিয়ে ঘেরা আছে। কোন এলাকা আজকাল টিন হয়েছে আপনাদের, দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যুগে ওইসব টিন ছাদেই টিন পেত না তো কোথায়, ওই আর টিন দিয়ে বাড়ি ঘেরবে, ওই খড় টাটি দিয়ে ঘেরা টেরা থাকতো, আর তারপরে মাটি দিয়েও দেওয়ালের ঘেরাও থাকতো। ধীরে ধীরে উন্নতি করেছে মানুষ, আর আজকাল তো সবাই একটা গরিবও, দু চারটা করে ইট উঠেই দিয়ে আছে। তো যাই হোক, এইরকম ঘর ছিল। তো প্রথম বাড়ির আঙিনায় ঢোকার অনুমতি, আর তারপরে তখন ঘরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা একেবারে মাহরাম ছিল না, সুতরাং পর্দা ফেলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে পর্দা ফেলা থাকতো, আর বাইরে এসে লোকেরা হয়তো বাইরে থেকে কথা বলছে, কিন্তু আঙিনার মধ্যে হয়তো ঢুকেছে। তো কারো আঙিনাতে ঢোকার জন্য অনুমতি লাগবে। তো প্রথম গিয়ে অনুমতি চাইলেন তারা, আর বুদ্ধি কি শিখাইলেন যে তুমি আব্দুল্লাহ বিন জুবাইরকে, যে আমরা ঢেরা ঢালা চাদর যে পরে থাকবো দুইজন, ওই চাদরের ভিতরে তুমি লুকিয়ে যাবে, চাদরের ভিতরে লুকিয়ে থাকবে, তোমাকে যেন দেখতে না পাই যে আরেকজন কোনো মানুষ আছে। না, আরবদের এই যে এগুলো দেখছেন না, শীতকালে যেগুলো ফারোয়া পড়ছে, এটা যদি ঢিলা ঢালা হয় আর ওতে আর একটা মানুষ ঢুকেও থাকে, লুকিয়ে বুঝতেই পারবেন যে আরেকজন লোক ঢুকে আছে। আর এর চাইতে বড় বড় চাদর তখন মানুষ ব্যবহার করত। তো মিসওয়ার বিন মাখরামা আর আব্দুর রহমান দুইজনে আসলেন, মুস্তামিলাইনে বিআরদিয়াতিহিমা, তাদের দুটো চাদর দুইজন গায়ে দিয়ে, মানে নিজের শরীরটা ঢেকে, হাত্তা ইস্তাজানা আলা আয়েশা, আর উভয় এসে অনুমতি চান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারপরে অনুমতির নিয়ম কি, আগে সালাম, আর তারপরে আসতে পারি কি আদখুলু, হাদিসে রয়েছে আসসালামু আলাইকুম আদখুলু, হাদিসে রয়েছে। এটা হচ্ছে অনুমতি। এই অনুমতি নয় যে আছেন, বাড়িতে আছেন, আসবো না, এটা ইসলাম নয়। ইসলামের তরিকা হচ্ছে আগে সালাম দেবেন আর তারপরে আপনি অনুমতি চাইবেন। আর আজকাল যেহেতু কলিং বেল হয়ে গেছে অধিকাংশ বাড়ি ঘরে, তো কলিং বেল যদি থাকে তাহলে শুধু কলিং বেল না দিয়ে বলবেন আসসালামু আলাইকুম কলিং বেল। কলিং বেলটা ওই যে আমি আসবো এইটার বিকল্প, সালামের বিকল্প নয়। কি বুঝলেন? ধরেন জিজ্ঞাসা হচ্ছে কে, আপনি কলিং বেল টিপছেন, কে, তো কি করতে হবে? সালাম আলাইকুম বলতে হবে, সালাম বলবেন, আর তারপর বলবেন আমি অমুক, আমি আছি বলবেন না, যে আমার কণ্ঠ শুনে বুঝে নেন, এটা বলা ঠিক নয়, সুন্নাতের খেলাফ কাজ। অনেক সময় শয়তান অথবা মানুষ শয়তান কার কণ্ঠ, পরিচিত লোকের কণ্ঠ করতে পারে ভিতরে ঢোকার জন্য, শত্রু হইতে পারে। সুতরাং আপনি যতই কাছের লোক হন, বোনের বাড়ি, নিজের বোনের বাড়িতে যাচ্ছেন, মায়ের ঘরে যাচ্ছেন, নিকট আত্মীয়র ঘরে যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, আমি অমুক বলছি, নাম বলবেন আপনার। অনুমতি চাইলেন, সালাম বললেন, আনাদখুল, আমরা কি প্রবেশ করতে পারি? মা আয়েশা বললেন উদখুলু, আসো, আসতে বললেন। কালু, তখন এই দুইজন বললেন কুল্লুন, আমরা সবাই আসতে পারি। ভিতরে কিন্তু ঢুকে আছে কে? ইবনে জুবাইর ঢুকে আছে চাদরের তলে। তো বলছে আমরা সবাই আসতে পারি। এটা হচ্ছে হেকমা, যে সবাই যখন বললে তো বলতে মানে কেন নিয়ে আসলে ওকে, কেন আমরা তো বলেছি সবাই আসতে পারি কিনা। কালাতের নামে হ্যাঁ সবাই আসো, কিন্তু ওই আব্দুল্লাহ বিন জুবাইরকে দেখেনি, লুকিয়ে আছে। এই দুইজনকে দেখেছে, দুইজন আব্দুর রহমান আছে আর ওই মিসওয়ার বিন মাখরামও আছে। উদখুলু কুল্লুকুম, তোমরা সবাই আসো। লা তাআলামু, মা আয়েশা জানতে পারেননি, টের পাননি যে আন্না মাহুম ইবনে জুবাইর, তাদের সাথে, এই দুইজনের সাথে ইবনে জুবাইর আছেন। ফালামা দাখালু, যখন তারা বাড়ির উঠানে ঢুকে গেছেন, দাখাল ইবনে জুবাইর হেজাব, তখন আব্দুল্লাহ বিন জুবাইর কি করেছেন, সেখান থেকে আঙিনা থেকে উঠান থেকে দৌড় দিয়ে হেজাবের ভিতরে ঢুকে পড়েছেন, খালার ঘরে দৌড় দিয়ে ঢুকে গেছেন। জি সুবহানাল্লাহ। ফাতানাকা আয়েশা, গিয়ে মা আয়েশা রাদিয়া খালার সাথে একবার কোলাকুলি শুরু করে দিয়েছে, জড়িয়ে ধরেছে,
খালাকে জড়িয়ে ধরেছেন। ওয়াতাফিকা ইউনাশিদুহা, এবং তাকে আল্লাহর দোহাই দিতে লাগলেন, কসম দিতে লাগলেন। ওয়াইয়াবকি, আর কাঁদতে শুরু করলেন। খালাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আর কসম দিতে শুরু করলেন যে আপনি আর আমার সাথে সম্পর্ক ছেদ করিয়েন না, আর আমার সাথে সম্পর্ক ছিন্ন করিয়েন না, আমার সাথে কথা বলেন। আল্লাহু আকবার। তাফিক আল মিসওয়ার আব্দুর রহমান ইউনাশিদান, আর পর্দার আড়াল থেকে, পর্দার বাইরে থেকে মিসওয়ার আর আব্দুর রহমান এই দুইজন আল্লাহর কসম দিতে শুরু করলেন যে আল্লাহর কসম দিচ্ছি উম্মুল মুমিনিন, যে আপনি ইল্লা মা কাল্লামাথু, আপনি যেন তার সাথে কথা বলেন, আপনার বোনের ছেলের সাথে কথা বলেন। ওয়াকাবিলাত মিনহু, আর তার ওজরকে আপনি গ্রহণ করেন। হ্যাঁ, সে সৎ নিয়তে, ভালো নিয়তে বলেছে যে খালার ধন সম্পদ থাকবে না, ভবিষ্যৎ আছে, খালার হিতাকাঙ্ক্ষী হয়ে এই কথাটি বলেছে সে। ওয়াকুলানে, আর দুইজনেই স্মরণ করাতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ নাহা আম্মা কাদ আলিমতে মিনাল হিজরাতে, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন এমন একটি বিষয়ের ক্ষেত্রে আপনি জানেন সম্পর্ক ত্যাগ করার বিষয়টি, যে 3 দিনের বেশি সম্পর্ক ত্যাগ করে এরকম থাকা হালাল নয়, গুনার কাজ। স্মরণ করাতে লাগলেন যে নবী সাল্লাল্লাহু কথা শুনে, হ্যাঁ, রেফারেন্স দিলে তিনি হয়তো মেনে নেবেন। ওয়াইন্নাহু লা ইয়াহিলু লিল মুসলিমিন, হাদিসটি বলছেন যে আর কোন মুসলিমের জন্য হালাল নয় আইয়াহাজুরা আখাও, নিজের ভাইয়ের সাথে, মুসলিম ভাই, মুসলিম বোন, যাদের সাথে সম্পর্ক যেমন রাখার আছে, ফাওকা সালাসালাতিন, রাতের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়। ফালামা আকসারু আলা আয়েশা, যখন তারা খুব বেশি বেশি বলতে শুরু করলেন, না ছোড়বাম তা একবার, খুব বেশি বলা শুরু করলেন, কি মিনাত তাযকিরাতে, বুঝাতে শুরু করলেন, ও তাহরিজে, এবং তার উপর চাপ দিতে লাগলেন যে আপনাকে মানতেই হবে। এটা হচ্ছে চাপ দেওয়া। একটা হচ্ছে বুঝানো, কাউকে কোনো কথা মানানোর জন্য কি করতে হয়, বুঝাইতে হয় যে দেখেন এটা করিয়েন না, এই কাজটা করেন আপনি। আর একটা হচ্ছে চাপ দেওয়া, যে আপনাকে আমরা ছাড়বো না, এটা করতেই হবে, কথা বলতেই হবে আপনাকে। তাহরিজ, চাপ দিতে শুরু করলেন। তাফিকা তুযাক্কিরুহুমা ওয়া তাবকি, তখন তিনিও তাদেরকে বুঝাইতে লাগলেন আর কাঁদতে লাগলেন। কি বুঝাইতে লাগলেন? বুঝাটা বিচার সালিসে দেখেছেন, হ্যাঁ, উভয় পক্ষ থেকে হয়। হ্যাঁ, হয়তো কিছু লোকেরা আপনাকে বোঝাচ্ছে আর আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন, হয় না? তো বলছেন যে তিনিও তাদেরকে বুঝাইতে শুরু করলেন, অর্থাৎ কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, ইন্নী নাযারতু, আমি যে কসম করে ফেলেছি, আমি তো মান্যত করেছি, মানে কসম করেছি যে আমি এই ছেলের সাথে কথা বলবো না। আমি ওয়ান নাযরু শাদীদ, আর এই কসমের বিষয়টি বড় কঠিন, কঠিন বিষয়। আমি কি করে এখানে আমার কসম ভঙ্গ করব? ফালাম ইয়াজাল বিহা, কিন্তু এই দুইজন, কে, আব্দুর রহমান এবং এই আপনার মিসওয়ার, এই দুইজন ছাড়লেন না, লেগেই থাকলেন। হাত্তা কাল্লামাত ইবনে জুবাইর, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে মা আয়েশা কথা না বললেন, একবারে ছাড়লেনই না। যখন খালা কথা বলতে লাগলেন তখন ছাড়লেন। এইভাবে তারা একবার ধরলেন। এই যে একটা কি হয়ে গেল, কসম ভঙ্গ হইল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কসমের কাফারা কি, কে বলতে পারে? যে বলবেন একজন হাত তোলেন। কসমের কাফারা ধারাবাহিক, ফাকাফারাতু ইতআমু 10 মাসাকিন, 3টা সিয়াম আগে নয়, হ্যাঁ, 10 জন মিসকিনের খাবার দেওয়া, আর আও কিসওয়াতুহুম, 3টি তো অপশন রয়েছে, অথবা তাদের 10 জনের বস্ত্র দেওয়া, হয় কাপড় দেন আর না হলে খাবার দেন 10 জনের, হ্যাঁ, আও তাহরির, অথবা একটা গোলাম স্বাধীন করেন। গোলামের যুগ নাই তো, এটা আজকাল অফ, টেম্পোরারি অফ, কিন্তু যদি কোনোদিন গোলামের যুগ আসে আবার ইসলামী তরিকে, তাহলে সেটা তখন আসবে। আচ্ছা, এই 3টির কোনোটি যখন পারছেন না, আপনার 10 জন মিসকিনকে খাবার খাওয়াবার ক্ষমতা নেই, 150 রিয়াল মোটামুটি লাগবে, ধরেন 10 রিয়াল করে হলে কত লাগছে না, 10 জন 15 রিয়াল আজকাল, হ্যাঁ, খাবার ধরেন একটা হোটেলে কত, কমপক্ষে 15 রিয়াল ধরেন, তো 150, এই জন্য 150 বলি। একসময় আমরা 100 বলতাম, আজকে তো 15-20 বছর আগে, জি। তো 150 রিয়াল নেই আপনার কাছে, আর বস্ত্র দিলে তো আরও বেশি লেগে যাবে, কাপড় দিলে, হ্যাঁ, একটা গেঞ্জি আর একটা যদি লুঙ্গি দেন তো আরও বেশি লেগে যাবে হয়তো, তো এটাও নেই। তখন কি করবেন? হ্যাঁ, ফাসিয়ামু সালাসাতা আইয়াম, 3 দিনের রোজা রাখা, 3 দিন রোজা রাখা। কিন্তু আজকাল যে ধরে নিয়েছেন যে কসম করেছিলাম আর কসমের কাফারা 3টা রোজা রাখতে হবে, কথাটা বল না, অধিকাংশ লোকেরা কিন্তু এরকম করছেন আমাদের দিনী ভাইয়েরা।
যে ভাই আপনার কসম যদি ভঙ্গ করি তো আমাকে তো রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে না, আর কাফারা দিতে হবে, মিসকিনের খাবার দিতে হবে, মিসকিনের খাবার দিতে হবে। কারণ এখানে যারা আছেন প্রায় সচ্ছল, 10টা লোককে খাওয়ানোটা কোনো ব্যাপার না, 150 রিয়াল খরচ করাটা, বুঝছেন না? এই জন্য কথাটি ভুল, কিন্তু এটা প্রচলিত ভুল, একটি প্রচলিত মাসলাগত ভুল। মানে কথাই কথায় আমি কসম করে নিয়েছি ভাই, কসমটা ভেঙে দেন, অসুবিধাটা কি? ধরেন কেউ কসম করেছে আমি মিষ্টি খাবো না, আর চলে এসছে একবারে সুন্দর মিষ্টি, হ্যাঁ, রসমালাই চলে এসছে, এমন লোক সামলাইতে পারছে না, আর লোকেরাও বলছে খেয়ে নেন খেয়ে নেন, আরে কসম যে করে ফেলেছি আমাকে যে ই করতে হবে, 3টা রোজা রাখতে হবে, কথাটা ভুল হলো না? 3 রোজা রাখতে হবে না 150 রিয়াল খরচ করতে হবে? আপনার একটা মিষ্টি আমার 150 রিয়াল দাম পড়বে, ঠিক না? হ্যাঁ, ওই এর সময়, করোনার সময় গরু খাওয়া আমাদের মুসলমান, ওই রিয়াজে নাকি শুনেছিলাম যে একজন কি করতে গেছে, ইয়ে মানে গরু কিনতে গেছে, আর যাওয়ার পরে সেখানে গিয়ে মোট কথা যে সেই আইনগুলো তখনকার ছিল সেই আইন লঙ্ঘন করে তাতে তার জরিমানা হয়েছে কত শুনেছিলেন ঘটনা? হ্যাঁ, 30,000 রিয়াল টোটাল খরচ হয়েছে। আমার 10,000 রিয়ালের গরু ছিল, আর 20,000 বা কিছু তার গ্রামা ছিল, দিয়ে 30,000 খরচ পড়েছে, বুঝছেন না? তো যাই হোক, তাহলে কসমের কাফারায় 10 মিসকিনকে খাওয়ানো, আজকাল 150, তখন তো আরো কম ছিল, তাই না? সামান্য কিছু। আর সেটা না পারলে 3টি রোজা। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন শুনেন, ওয়া আতাকাত ফি নাযরিহা যালিকা 40 রাকাবা। এই যে কসম তিনি ভঙ্গ করলেন, সেই জন্য তিনি 40 জন গোলামকে স্বাধীন করেছিলেন। কয়জন গোলাম লাগতো? একটা গোলাম, একটা দাস দাসী স্বাধীন করলেই যথেষ্ট হইতো, ফরজ আদায় হয়ে যেত কাফারার। কিন্তু তিনি কতটা তাকওয়া মানুষের থাকলে, কতটা আল্লাহ ভীরুতা থাকলে, আর একটা গোলামের দাম যেমন তেমন না, একজন গোলামের অনেক দাম ছিল সেই যুগে। জি, 40টি গোলাম স্বাধীন করেছিলেন। আর শুধু তাই না, ওয়াকানা তাযকুরু নাযরাহা বাদা যালিকা, তারপরে যতদিন তিনি বেঁচে ছিলেন সব সময় তিনি এই কসম যে করেছিলেন, আর জীবনে একটা কসম ভঙ্গ করলেন এইভাবে, এই কথা তিনি আলোচনা করতেন। ফাতাবকি, আর যখনই আলোচনা হইতো তখনই তিনি কেঁদে ফেলতেন, কাঁদতেন। কত আল্লাহর ভয় ছিল যে আমি কসম করেছি, আর এই কসমের আমি কাফারা দিয়েছি, আর এই ভুলটা আমি করেছি। ফাতাবকি, কাঁদতেন, এমন কান্না কাঁদতেন, হাত্তা তাবুল্লা দমুহা খিমারাহা, তার চোখের পানিতে তার ওড়না ভিজে যেত, ওড়না ভিজে যেত, খেমার ওড়না ভিজে যেত। এই ছিল কাহিনী। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তার সম্পর্ক ত্যাগ করা কিসের জন্য ছিল? দুনিয়ার স্বার্থে ছিল, আল্লাহ সন্তুষ্টির জন্য ছিল। তো দুনিয়ার স্বার্থে যদি থাকে তাহলে জায়েজ নয় 3 দিনের বেশি, কিন্তু দিনের স্বার্থে প্রয়োজনে তার বেশি জায়েজ। কিন্তু যদি দেখা যায় তার সমাধান আছে, দিনের সাথে কিন্তু সমাধান আছে। ধরেন একজনের সাথে আপনি কসম করেছেন, তোমার সাথে, শালা আপনার শ্বশুর সাহেব আপনার সাথে কথা বলবো না, আপনার বাড়ি আসবো না। শ্বশুর চাই যে জামাইবাবু আসুক বাড়িতে আর থাকুক, তাই না? বলছেন না না আপনার বাড়িতে আমি আসবো না, আপনার বাড়ি খাওয়া দাওয়া করবো না যতক্ষণ নামাজ না পড়বেন আপনি। এখন শ্বশুর নামাজ পড়তে লেগেছে, ঝামেলা শেষ। কসম করে ফেলেন, কসম ভাঙেন আপনি, আপনার বাড়ি আসবো না। ধরেন বলে দিয়েছেন যে আপনার বাড়ি আমার আসবো না, কসম করে বলছে আপনার বাড়ি আসবো না, খাবো না, আপনার বাড়ি পানি খাবো না। কিসের জন্য? অপরাধটা ছিল যে বেনামাজি বা আধা নামাজি ছিল আপনার শ্বশুর। তারপরে সে তওবা করে নামাজি হয়ে গেছে। তো আমি কসম করে নিয়েছি, কসম ভাঙবো না, এরকম বলবেন না। বলছে যেই জন্য কসম করে সেটা কেটে গেছে, এখন নামাজি হয়ে গেছে, সুতরাং আমি কসমের কাফারা দিয়ে দেবো, আর শ্বশুর বাড়ি যাবো, তার বাড়ি খাবো। জি, 6076 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, লা তাবাগাজু, তোমরা বিদ্বেষ ভাবাপন্ন হইও না, একে অপরের সাথে শত্রুতা বিদ্বেষ রেখো না। ওয়ালা তাহাসাদু, তোমরা কেউ কারো হিংসা করিও না, কারণ হিংসা করে লাভ নেই। আপনারটা আপনার, ওইটা আল্লাহ দিয়েছেন আপনাকে, ওইটা আমাকে দেবেন না। যেটি আমাকে দিয়েছেন সেটা আপনার নসিব না, এটা আল্লাহর ভাগ, কমাতে পারবেন না। আর যদি এর ওপর আপনি অসন্তুষ্ট হন যে ও কেন এগিয়ে গেল, তাহলে আল্লাহর ফায়সালা তকদিরের ওপর আপনি রাজি হইতে পারছেন না, অসন্তুষ্ট।
তাহলে চরম অপরাধ। এই জন্য হিংসা, ইমানে ত্রুটি, শুধু আমলে ত্রুটি না, সম্পর্কের ক্ষেত্রে ত্রুটি নাই, শুধু হিংসা হচ্ছে ইমান আকীদায় ত্রুটি। কেন আপনি মেনে নিতে পারছেন না যেখানে রব আল্লাহ রব ফয়সালা করেছেন যে আপনাকে এটা দেবেন, আপনাকে মেনে নিতে হবে। জি, ওয়ালা তাদাবারু, আর তোমরা সম্পর্ক ছেদ করিও না। তাদাবারু, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে কেউ কারোর সাথে দেখা করছো না, দেখা হইলে মুখ না দেখিয়ে তুমি পিঠ দেখাচ্ছ, এটা করিও না। ও কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে থাকো। ওয়ালা ইয়াহলু মুসলিমের, কোন মুসলিমের জন্য হালাল নয় আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল, 3 দিনের বেশি 3 রাতের বেশি সম্পর্ক ছেদ করা। দুনিয়ার স্বার্থ হইলে আপনাকে তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় চলে আসতে হবে। যদি দেখেন যে আপনার প্রতিপক্ষ আসছেন না, আপনি এগিয়ে যাবেন যথাসাধ্য। সর্বনিম্ন এতটুকু কথা শুনে রাখেন, কারণ আজকাল অনেকে আছেন আপনার প্রতিপক্ষ এত খারাপ যে আপনার সাথে কোনো যোগাযোগই রাখতে চায়, চেষ্টা করছেন তারপরে মিলতে চায় না, কথা বলছেন তারপর কথা বলতে চাই না, সালাম দিয়ে দিবেন রাস্তায় দেখা হলে, অথবা আজকাল সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন আপনার মাধ্যম আছে, তাতে মাঝে মাঝে সালাম পাঠিয়ে দেবেন। ভাই কথা বলেন না, বোন কথা বলেন না, অনেক বলে আমার বাবা কথা বলেন না, আমার মা কথা বলতে চায় না, কোনো বিষয়ে অসন্তুষ্ট হয়ে গেছে, সালাম দিয়ে দেবেন, মাঝে মাঝে সালাম দেবেন, আর কেমন আছেন, ভালো আছেন। উত্তর যদি না দেয় সে গুনাহগার হবে, আপনি আর গুনাহগার হবেন না। যে সালাম দিয়ে দিল সে অহংকার মুক্ত হয়ে গেল, যে সালাম দিয়ে দিল সে সম্পর্ক ছিন্নকারী নয়, সে সম্পর্ক রাখছে। জি, 6077 নম্বর হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহ বলেন, লা ইয়াহিলু লিরাজুলিন, কোন মানুষের জন্য হালাল নয়, ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, 3 দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছেদ করা। ইয়ালতাকিয়ানে, একে অপরের সাথে দেখা হচ্ছে, ফায়ুরিজু হাযা ওয়া ইউরিজু হাযা, এই একদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে আর ও আরেক দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এই দুইজনের মাঝে সবচাইতে ভালো ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথম সালাম দেয়। সামনাসামনি দেখা হইলো আর দুইজনে একদিন ঝগড়া হয়ে গেছে আর আগেই সালাম আলাইকুম, তাহলে আপনি ভালো মানুষ। যে সালাম নেবে তার চাইতে ভালো, আর যদি সালাম নাই তার আরো খারাপ হয়। এসিটা বন্ধ করে। 63 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মাইয়াজু মিনাল হিজরান লিমান আসা। এই অধ্যায় হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ রসুলের নাফরমান বা কোনো গুনাহে লিপ্ত, তার সাথে সম্পর্ক ত্যাগ করা বা সম্পর্ক ছিন্ন করা জায়েজ। মাসলা কিন্তু সব বিস্তারিত আলোচনা করে ফেলেছি। এই মর্মে দলিল বলছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আনসারী প্রখ্যাত সাহাবী। 3 জন মুমিন খাঁটি ইমানদার ব্যক্তি তাবুক যুদ্ধে যাননি, তার অন্যতম ছিলেন কাব বিন মালিক, যার ঘটনা সহিহ বুখারীতে লম্বা একটি হাদিসে রয়েছে। একদিনের 1-1.5 ঘন্টা হাতে হয়তো হাদিসটা শেষ করা যাবে না যদি দ্রুত না তর্জমা করি। হিনা তাখাল্লাফা, যখন তিনি পিছিয়ে থেকে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে তাবুকের যুদ্ধে। ওয়া নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি মুসলিমিন আন কালামিনা, নবী সাল্লাল্লাহু মুসলিমদেরকে নিষেধ করে দিয়েছিলেন তার সাথে কথা বলতে। কাব বিন মালিকের সাথে তোমরা কথা বলবে না, এমনকি স্ত্রীকে বলেছিলেন যে তুমি তার সাথে সম্পর্ক রাখতে পারবে না, তার ঘরে থাকতে পারবে না, বাবার বাড়ি চলে যাও তুমি। স্ত্রীর অবদ্ধ হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ছেড়ে চলে গেছিল। জি, ওয়া যাকারা 50 লাইলা, এটা চলেছিল কতদিন? 50 দিন পর্যন্ত। 50 দিনের বয়কটের পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। জি, কোরআনে কারীমের সূরা তাওবাতে রয়েছে, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন। জি, তো আল আয়া, তো সেই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল স্বয়ং তওবা কবুল করলেন। পক্ষান্তরে যারা মুনাফিক ছিল তাদের কোনো পানিশমেন্ট করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি গুরুত্বপূর্ণ মাসলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকরা বেশি অপরাধী, এরা শত্রুতা করেছে, এরা বিদ্বেষ রেখেছে এবং এরা কেউ যায়নি, বরং যারা যেত তাদের যাবে তাদেরকে ভাঙাবার চেষ্টা করেছে, তারপরও তাদের কোনো পানিশমেন্ট করেননি। আর পানিশমেন্ট করেছেন কাদের? 3 জন খাঁটি মুমিন যারা ইমানদার ছিল। তোমরা কেন যাওনি সেই জন্য। এখান থেকে অনেক কিছু শিখার আছে। আমরা পুরাতন ছাত্র ভাইদেরকে বেশি শাসন করতে পারি, নতুনদের না। নতুনদের বড় ভুল হইলেও আমরা হয়তো শাসন করব না, কারণ নতুন লোক কচুর পাতার পানির মতো হয়ে এসছে। ও একটু যদি কড়া কথা শোনে আর ওখানে যায়, জীবনে যাব না, কথা বলছেন না। কিন্তু পুরাতন মানুষ যদি ভুল করে ওকে শাসনও করে দিই তো আসবে। হ্যাঁ,
এই জন্য পুরাতন লোকেরা নতুনদের মতো হবেন না, কিন্তু আজ আমাদের পুরাতনরা অনেকেই নতুনদের মতো হয়ে আছে। হ্যাঁ, ও যদি দেখে যে আমি সিনিয়র ছাত্র, আমার মূল্যায়ন হইল না কেন এখানে, আমি নয়, আমি তো আলহামদুলিল্লাহ ওইসব করিই না, কিন্তু কথা আমাদের ছাত্র ভাইরা হয়তো একটা এমন কথা বলে দিল যেটা আপনার খারাপ লাগলো, ওই একজন ছাত্র, একজন ভলেন্টিয়ার আপনার একটা খারাপ কথা বলে, সেজন্য আপনি বিদায়? এত পাগল কেন আপনি? এত কেন সংকীর্ণ চিন্তা চেতন না? আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছেন, আপনি এখানে মান সম্মান নেওয়ার জন্য এসেছেন আপনি? হ্যাঁ, আপনার মূল্যায়ন হোক এখানে সেই জন্য না, মোটেই না। তো এইরকমই যেই ছেলেটি আপনার বেশি ভালো, তাকে শক্তভাবে আদব কায়দা শেখাবেন, তাহলে সে অবদ্ধ হবে না। কিন্তু যে ছেলে খারাপ, তাকে যদি তার ক্ষেত্রে শক্ত হন তো আরো খারাপ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন না? তারপর আর একটি বিষয় রয়েছে, সামাজিক অথবা রাষ্ট্রীয় বিষয়। দেখা যাচ্ছে যে আমরা কিছু কিছু অপরাধের ক্ষেত্রে আমরা শক্ত ভাষায় বলছি, যে অপরাধগুলি হয়তো আপনার সীমিত পারিবারিক অপরাধ অথবা ব্যক্তি জীবন অপরাধ, হ্যাঁ, বুঝছেন না? কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাতে যারা আছে তাদের অপরাধ সম্পর্কে বলছি না। এই ক্ষেত্রে অনেকে মনে করে যে না, এরা না কি, হ্যাঁ, এরা বিভিন্ন রকমের সরকারের দালাল, অথচ এইসব শাসক নেতাদের পাশে আমরা কখনো বসতে যাই না। সালাফি ওলামারা কেউ কিন্তু এদের পাশে বসতে যায় না, বেদাতিরা সবচেয়ে বেশি বসে তাদের সাথে, বসে না? ওখানে বুঝতে পারেন না যে কারা ওদের কাছাকাছি হতে, আমরা তাদের কাছাকাছি হতে চাই, কিন্তু তাদের অনিষ্ট থেকে বাঁচাতে চাই আপনাদেরকে, বা আমরাও বাঁচতে চাই, তারা যাতে করে দিনের দাওয়ার কাজ বন্ধ না করে দেয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ক্ষমতায় আছে তাদেরকে যদি পানিশমেন্ট করা যায় তো হিতে বিপরীত হবে। মানে একটা চেয়ারম্যানের বিচার করি, বা একটা এমপির বিচার করি, বা একটা পয়সাওয়ালা, এলাকার পয়সাওয়ালা হোমড়া চোমড়া, তার বিচার সালিশ করে যদি তাকে শাসন করা যায়, তাহলে এলাকার মানুষের অশান্তির শেষ থাকবে না। হ্যাঁ, কিন্তু একজন ধার্মিক লোক, ভালো মানুষ, সমাজের ভালো মানুষ, তাকে শাসন করলে এমন ক্ষতি হবে না, বরং তার জীবনটা আরো ভালো হবে। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষরা না বোঝার কারণে মনে করে যে এটা গরিবকে পেল, একটা দুর্বলকে পেয়েছে, ওর বিচার করে দিল। হ্যাঁ, আর এই চেয়ারম্যানের কেন বিচার করে না? আরে চেয়ারম্যানের বিচার করবে কি করবো, তো জালেম, ওর বিচার করলে আরো হিতে বিপরীত হবে। বিচার করার মতো ক্ষমতাও তো লাগবে, তার চেয়ে তো শক্তিশালী লোক লাগবে। তাহলে কথা বোঝা গেছে না? সেটা সরকার করবে, কিন্তু আলেমরা হয়তো করতে পারবেন না, অথবা সমাজে যারা অন্যান্য লোকেরা রয়েছে তারা করতে পারবে না হয়তো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাফিকদের শাস্তি এই জন্য দেননি যে এমনিতে মোনাফিকরা ইসলামকে মদিনা থেকে মুছে দিতে চায়। হ্যাঁ, এদেরকে যদি এইভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে এরা আরো কাফেরদেরকে নিয়ে এসে ইসলামের বিরুদ্ধে একবারে সোচ্চার হয়ে উঠবে, উঠেই পড়ে লেগে যাবে, হিতে বিপরীত হবে। এই হেকমাটা অবশ্যই ইসলামে আছে। এই জন্য বড় অপরাধীদেরকে কখনো কখনো শাস্তি, এইরকম মিথ্যা অপবাদ দেওয়ার ক্ষেত্রে, যখন আয়েশার ওপরে রাদিয়াল্লাহু আনহা মিথ্যা অপবাদ দিয়েছিল, মোনাফিকরা দিয়েছিল, কিন্তু মোনাফিকদের কথাতে হইতেও পারে বলেছিল কয়েকজন খাঁটি মুসলিম, যারা হইতেও পারে চর্চা করেছিল, এরকম শুনেছ কি, তাদের কিন্তু মিথ্যা অপবাদের 80 কোড়া লাগানো হয়েছে, কিন্তু মোনাফিক ওই যে ইবনে উবাইকে লাগানো হয়নি, যার সম্পর্কে আল্লাহ করা বলছে ওয়াল্লাযী তাওয়াল্লা কি বলে, যে বড় অপরাধী, মূল হোতা, লাহু আযাবুন আলিম, তার জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, কবরের জীবনে শাস্তি রয়েছে, কিন্তু দুনিয়ার শাস্তি দেননি, 80 কোড়া লাগাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বোঝার বিষয় রয়েছে। এই জন্য কাকে শাস্তি দিলে সমাজে শান্তি থাকবে আর ইসলামের মুসলিমদের ফায়দা হবে, আর কার ক্ষেত্রে অ্যাকশন নিলে ইসলামের মুসলিমদের ক্ষতি হবে, এটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, বুঝছেন না? তো কাব বিন মালিকের সাথে 50 রাত 50 দিন বয়কট করেছেন নবী সাহাবায়ে কেরাম, কোনো কথা নেই, চলাফেরা নেই, কোনো কিছু নেই, তার সাথে লেনদেন নেই। একটি হাদিস, এটা শেষ করিনি, 6078 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আরিফু গাযাবাকি ওয়া রিযাকি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে, স্বামী স্ত্রীকে আদর স্নেহ করে, যে আমি বুঝতে পারি যে কখন তুমি অসন্তুষ্ট থাকো আর কখন তুমি আমার উপর খুশি থাকো।
স্ত্রী কখন খুশি থাকে আর কখন আপনার উপরে একটু অভিমান করে আছে বোঝা যায়। যার সাথে রাত দিন চলছেন ওর মুড দেখলে বোঝা যায় না? মুড দেখলে বোঝা যায়। পাশের লোক রুমমেটই বোঝা যায়, তো স্ত্রী তো বোঝা যাবেই। আলাত বলতো মা আয়েশা বললেন, আমি বললাম কাইফা তারিফু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে বুঝেন আমি যে ভিতর ভিতর আপনার উপরে একটু রেগে আছি বা মনক্ষুণ্ণ আছি? বুঝতে পারেন, আবার কখনো খুশি আছি এটাও বুঝতে পারেন, কেমন করে বুঝেন আপনি? তার মানে মা আয়েশা ভালো করে জানে যে নবী আলেমুল গায়ব নয়। না হইলে তো সোজা কথা, যদি নবী আলেমুল গায়বে বেরলবি আকিদা মাজারিদের আকিদা যদি এটা ইসলাম হইতো, তাহলে তো মা আয়েশা কেন বা জিজ্ঞাসা করেন আপনি কেমন করে জানেন? কারণ রসুল তো সবই জানেন। আল্লাহ যেমন অন্তর্জামী, তো রসুল অন্তর্জামী, ঠিক না? শিরকি কথা না এটি, কুফরি কথা এটি, বড় শিরকি। কারণ আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। রসুল্লাহ কতটা গায়েব জানতেন? যতটা জানানো হয়েছে, যতটা জানানো হয়েছে ততটা অবশ্যই জানতেন। কোরআনে গায়েবের কথা নেই, মেলা কিছু আছে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজের কথা কোরআনে আছে। তারপরে আরও যে প্রাচীন যুগের কিস্সা কাহিনী আছে, তো এগুলো গায়েব না? মেলা কিছু, মেলা ভবিষ্যতের কথাও আছে, হাদিসে মেলা ভবিষ্যৎ বাণী আছে, এগুলি গায়েবের না? তাহলে এতটুকু জানার, যতটুকু জানানো হয়েছে ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সবই জানার চাবি ছিল নবীর কাছে না, ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের চাবি। তো আপনি কেমন করে বুঝেন যে আমি কখনো সন্তুষ্ট কখনো অসন্তুষ্ট? আচ্ছা বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্ট হওয়া জায়েজ? নবীর ওপরকে যদি অসন্তুষ্ট হয় তো সাগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। তো এটা শুধু আমার জন্য, মা আয়েশার জন্য নয়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবীর উম্মত, ঠিক কি না? উম্মত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্ট থাকবেন, এটা কবিরা গুনাহ হয়ে যায় না? সংশয়, প্রশ্ন, এর উত্তর অবশ্যই জেনে রাখতে হবে। আপনি যদি রসুলের উপর অসন্তুষ্ট থাকেন তো আপনার ইমান নিয়ে টানাটানি লেগে যাবে, ঠিক না? আমার ইমান নিয়ে টানাটানি লেগে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্ট থাকবেন, এটা কি হালাল? এটা মা আয়েশা জানতেন না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কখন আমার উপর নারাজ থাকো, কখন রাজি থাকো, আমি বুঝি। নারাজ থাকা জায়েজ নবীর উপর? নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ করেছে। তো এখানে অসন্তুষ্ট থাকা মানে অসন্তুষ্টি নয়, আসলে এটা হচ্ছে কি, আপনার সতীনেরা থাকলে, একাধিক স্ত্রী থাকলে যে গায়রত হয়ে থাকে, যেটাকে আরবি ভাষায় গায়রা বলা হয়, যেটি আত্মমর্যাদা বোধ। এমনিতেই এটা মেনে নেওয়ার কঠিন, খুব একটা মেনে নেওয়া খুব কঠিন বিষয়টি। তো এই যে গায়রাতের বিষয়টি, ওই গায়রাত হয়, সুতরাং মনটা একটু খারাপ হয়, যে ওর কথা বেশি বলছে, বা ওর ঘরে যাচ্ছে, ওখানে কেন দেরি করে দিল। এই যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে যেতেন, আর কোনো জায়গায় গিয়ে মধু খেতে দিচ্ছে তো ওখানে লেট হয়ে যেত, ওইটাতে একটু মনটা খারাপ হইলো ধরেন। অথবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যদিও দুনিয়া থেকে চলে গেছেন, তার খুব গুণগান করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশংসা করছেন, তো মনটা খারাপ হইতো। তো এইটা বোঝানো হয়েছে। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসন্তুষ্ট থাকতেন, কখনো অসন্তুষ্ট। অন্তরের ভালোবাসা, দেখেন স্বামীর ওপরও গায়রাত কেন হয়? তার সাথে ভালোবাসা নেই, বেশি ভালোবাসা থেকে অধিক, যত বেশি ভালোবাসবে তত বেশি সামান্য কথাই কি লাগবে, কষ্ট লাগবে, বুঝছেন না? এটা বোঝানো হয়েছে। তাহলে ভালোবাসা আপন জায়গায় যথেষ্ট ছিল, বরং সবচেয়ে বেশি ছিল, সেই জন্য কি হতো, সামান্য কিছুতে অসন্তুষ্টি অথবা গায়রাত হওয়াটা স্বাভাবিক বিষয় ছিল, এটি বোঝানো হয়েছে এখানে। বলছেন যে আমি কেমন করে বুঝতে পারি, ইন্নাকি ইযা কুনতি রাজিয়াতান, আয়েশা তুমি যখন আমার ওপর সন্তুষ্ট থাকো, খুশি থাকো, তখন যখন কসম করো, কসমে বলো বালা ওয়া রব্বে মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম করে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আমার নামটা উল্লেখ করো তখন। ওয়া ইযা কুনতি সাখিতাতান, আর যখন তুমি আমার উপর অসন্তুষ্ট, মনটা খারাপ থাকে, তখন বলো আল্লাহ ওয়া রব্বে ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম, ইব্রাহিমের রবের কসম। তাহলে বোঝা গেল যে স্বামীর নাম বলা যাবে না, যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তুই চোখের আড়ালে নয়, মুহাম্মদের রবের কসম করছি, স্বামীর নাম বলছেন না, বলছেন না? তো স্বামীর নাম বলা কোনো আপত্তিকর বিষয় নয়, বেয়াদবি নয়, কিন্তু স্বামীর নাম ধইরা ডাকা এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকাল। আরবদের দেখেন, আরবদের কিছু ট্রেডিশন আছে, সেটা আমাদের সবগুলি নিতে হবে জরুরি না।
আমাদের দেশে কিছু শিষ্টাচার আছে, আদব কায়দা আছে, এই জন্য উর্ফ আপন জায়গায় গ্রহণযোগ্য, যদি সেটা ইসলাম বিরোধী না হয়। এই যে স্বামী বলছে আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুর রহমান, আরে মনে হয় ছোট ভাই, হ্যাঁ বা ভাতিজা, না না মোটেই না। এইভাবে আমরা আমাদের সমাজে এটা প্রচলন ঘটাবো না, বরং আরবরা এখনো নাম দিয়ে ডাকার চাইতে কুনিয়ত দিয়ে ডাকলে বেশি পছন্দ করে। কুনিয়ত কাকে বলা হয়? আবু ফাহাদ, আবু ফয়সাল, ফয়সালের বাপ। আমাদের দেশে বলে না খাদিজার আব্বু, তো মোহাম্মদের আব্বু, তো অমুকের আব্বু, ফয়সালের আব্বু, ফাহাদের আব্বু, বলছে না? এইটাতে সম্মান আছে, শুধু এইভাবে ডাকবে। যাদের বাচ্চা ছেলে মেয়ে হয়েছে এইভাবে ডাকবে। বাচ্চা হয়নি তারপরও যদি বলে যে একটা কুনিয়াত রেখেই দিলাম আমার স্বামীর দিয়ে, সেটি দিয়ে ডাকবো, তাতে কোনো দোষ নেই, কারণ বিনা ছেলে মেয়েতেও কুনিয়ত উপনাম রাখা জায়েজ রয়েছে, শরীয়তে প্রমাণ রয়েছে। কিন্তু কেউ যদি নাম ধরে ডাকে জায়েজ, কিন্তু এইটাকে প্রচলন ঘটাইতে হবে আমাদের সমাজে নেই, আর এটি উত্তম মোটেই না। জায়েজ, স্বামীর নাম ধরে ডাকা জায়েজ, কিন্তু সেটাকে উত্তম বলার কোনো সুযোগ নেই। জি। তো যখন এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উপরে যখন মনটা তোমার খারাপ থাকে তখন ইব্রাহিমের রবের কসম করো, তুমি আমার নামটা উল্লেখ করো না। তখন মা আয়েশা কি জবাব দিলেন? কুল, তো আমি বললাম আজাল, কথা ঠিক আপনার, হ্যাঁ, তবে লা আহজর ইল্লা ইসমাকা, আপনার নামটাই শুধু ত্যাগ করি, আপনার ভালোবাসা কখনো ত্যাগ করি না। কথা বোঝা গেছে? কখনো কখনো নাম না বলা তার মানে এই নয় যে তাকে ভালোবাসি না। জি। তো এই ছিল আপনার আজকের দার্স। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।